চলুন আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআন শরীফ থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার সাথে সাথে নবী পাকের পবিত্র জবানে বর্ণিত অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পেশ করেছি। সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণের পরপর আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ। একটু ভিত তৈরি করে নেই। যে আয়াত তেলাওয়াত করেছি কোরআন শরীফের 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা শুরুতে পাবেন, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহ পাক আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াত আমি পড়েছি, আয়াতের আমি মানে করেছি, এখন বিস্তারিত ব্যাখ্যা করিনি, তবে আপনাদের এই আয়াত মুখস্থ, এর মানেও মুখস্থ। আমি একটু ব্যাখ্যাটা একটু সূক্ষ্মভাবে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন ভয় করার মতো ভয় করো। আমরা সবাই কিন্তু আল্লাহকে ভয় করি, তবে ভয় করা আর ভয় করার মতো করার মধ্যে পার্থক্য আছে না নেই? অতএব ভয় করার মতো ভয় করা কাকে বলে? একটা মানুষ যদি রাতের অন্ধকারে নিজেকে গোনা থেকে বাঁচাতে না পারে, তাহলে ওই মানুষটা ভয় করে, ভয় করার মতো ভয় করতে পারে না। কারণ রাতের অন্ধকারে একটা মানুষ যদি নফসের খায়সাতে পড়ে, শয়তানের ধোঁকা পড়ে গোনা করতে চায়, তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ওই অন্ধকারে কেউ না দেখলে দেখেন কে? আল্লাহ। তাহলে আমরা যদি রাতের অন্ধকারে নিজেকে গোনা থেকে বাঁচাতে না পারি, আমরা আল্লাহকে ভয় করি, ভয় করার মতো এখন করতে পারিনি। যে মানুষটা আজান শোনার পরে মসজিদ পর্যন্ত পৌঁছাতে পারে না, ওই মানুষটা আল্লাহকে ভয় করে কিন্তু ভয় করার মতো ভয় করতে পারেনি। যে মানুষটা নিজেকে সুদ ঘুষ থেকে, জেনা ব্যভিচার থেকে, জুলুম অত্যাচার থেকে, অন্যায় অনাচার থেকে, দুনিয়াবি খারাপি থেকে নিজের জীবনটাকে পবিত্র রাখতে পারে না, ওই মানুষটা আল্লাহকে ভয় করে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভয় করতে পারিনি। আমরা মানুষ হিসাবে আমি যে কথাগুলো বলেছি, যে মানুষ তাহলে কি গোনা করবে না? অবশ্যই মানুষের দ্বারা গোনা হয়ে যাওয়া সম্ভব। আমি হুজুর আমার দ্বারা একটা ভুল হয়ে যেতে পারে, মানুষ আপনার দ্বারা একটা ভুল হয়ে যেতে পারে। মানুষ মাত্র তার জীবনে ভুল হয়ে যাওয়াটা স্বাভাবিক। আমরা কেউ বলতে পারবো না আমাদের গোনা নেই, গোনা আমাদের আছে। কিন্তু একদল মানুষ যারা গোনা করে, গোনা করার পরেও আল্লাহ পাক এক শ্রেণীর গোনাগারকে ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। তারা কারা? যারা গোনা করার পর অনুতপ্ত হয়। যদি গোনা করার পরে ভিতরে একটা অস্থিরতা দেখা দেয়, যতক্ষণ না আমি আল্লাহর কাছে মাফি চাইছি, যতক্ষণ না তওবা করছি, যতক্ষণ না আমি আল্লাহর রাস্তায় ফিরে আসছি, ততক্ষণ না আমার ভিতরের অস্থিরতা কমবে না। ওটা আল্লাহর ভয়। কার ভয়? যদি একটা মানুষের অন্তর অধিক পরিমাণে আল্লাহর ভয় থাকে, তাহলে ওই মানুষটা গোনা করার পরেও আল্লাহর কাছে তওবা চাওয়ার মতো মানসিকতা তৈরি হয়ে যায়, আল্লাহর কাছে মাফি চাওয়ার মতো মানসিকতা তৈরি হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? তাহলে যদি কেউ গোনা করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো মানসিকতা তার মধ্যে তৈরি না হয়, তাহলে সে আল্লাহকে ভয় করে, পর্যাপ্ত পরিমাণে করতে পারে না। আসলে আল্লাহর ভয় এত দামি সম্পদ। একটা মানুষের জীবনে যদি আল্লাহর ভয়ের পরিমাণ বেশি থাকে, যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, তার জীবন তত পবিত্র বেশি। বলুন সুবহানাল্লাহ। একটু প্রাণ খুলে বলেন, সবাই মিলে মন খুলে বলেন। আল্লাহর ভয় অনেক দামি জিনিস, তাই না? আল্লাহর ভয় অনেক দামি জিনিস। কারণ দুনিয়ায় মানুষের শরীর খারাপ হলে তার চিকিৎসা হসপিটাল আর ডক্টরখানায় হয়। মানুষের চরিত্র নষ্ট হয়ে গেলে তার চিকিৎসাটা, মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়ে গেলে, আমালের জিন্দেগি নষ্ট হয়ে গেলে তার ট্রিটমেন্টটা এই কোরআন এবং হাদিস থেকে হয়। মানুষের শরীর খারাপ হলে মানুষ ব্যতিব্যস্ত হয়, পাতলা পায়খানা হলো, জ্বর হলো, মাথার যন্ত্রণা হলো, ছটপট করে কখন ভালো হবো, কখন সুস্থ হবো। ডক্টর ঔষধ দিল, সারছে না, ডক্টর পাল্টে দেয়, দেয় কি দেয় না? ডক্টরও পাল্টে দেয়। শরীর খারাপ হলে মানুষের সুস্থতার ব্যতিব্যস্ত দেখা যায়, কিন্তু মানুষের মনুষ্যত্ব, চরিত্র, আমলের জিন্দেগি নষ্ট হয়ে গেলে ব্যতিব্যস্ততা দেখা দেয় না। এই আলামত আল্লাহর ভয় অন্তর থেকে কমে যাবার আলামত। কথা বোঝা গেল? তাহলে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। সম্মানিত ভাইয়েরা, পরের একটু ব্যাখ্যা দেই, কেন শুধু এই ব্যাখ্যা নিয়ে পড়ে থাকলে হবে না, আরো ব্যাখ্যা আছে, সংক্ষিপ্ত আকারে দিলাম। আল্লাহ পাক পরে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। প্রত্যেক জিনিস একটা কমপ্লিট দরকার। কি দরকার? পরিপূর্ণতা না পেলে কোনো জিনিসের সঠিক মূল্য আসে না, মূল্যবোধ হয় না। দেখবেন ভাত তরকারি মায়েরা রান্না করে, যদি পরিপূর্ণতায় না আসে, ওই তরকারিটা অখাদ্যর মতো ব্যবহার হয়। কি ভালো লাগবে? আপনার একটা করে জামা পরে আছেন, যদি সব ঠিক আছে, সেলাই পকেটের একটা কানে 1 ইঞ্চি সেলাইটা ঝুলে থাকে, বাদ দেয়, কিরকম হবে? ভালো লাগবে? ভালো লাগবে না। পরিপূর্ণতা একটা আলাদা জিনিস। অতএব পরিপূর্ণ হতে বলেছেন। আমরা মুসলমান, কিন্তু পরিপূর্ণ মুসলমান নয়। পরিপূর্ণ মুসলমান হতে গেলে আমাদের কি করা দরকার? এটা কিন্তু প্রশ্ন, এটা প্রশ্ন। যেটা বান্দাবান্দি আল্লাহর বিধান, আল্লাহর বিধানের ভিতরে দুটো দিক, একদিক আদেশ আর একদিক নিষেধ।
প্রত্যেকটা আদেশমূলক আল্লাহর বিধানকে মেনে নেওয়ার ভিতরে বান্দা বান্দির সার্বিক কল্যাণ আছে, বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নিষেধমূলক বাণীকে মেনে নেওয়ার ভিতরে ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে আল্লাহ এবং তার প্রিয় হাবিবের যত আদেশ আছে মেনে নিলে কল্যাণ, যত নিষেধ আছে ওটাও মেনে নিলে কল্যাণ। অতএব আল্লাহ বলেছেন পরিপূর্ণ মুসলমান হও। পরিপূর্ণ মুসলমান হতে গেলে আল্লাহর বিধানকে মুখে স্বীকার করা, ওটাকে মেনে নেওয়া, আর আমালে জিন্দেগিতে বাস্তব বয়ান করার মধ্যে আসমান জমিন পার্থক্য। নামাজ পড়তে হবে, নামাজ ফরজ আমরা সবাই মেনে নিয়েছি, তাই তো নাকি? কিন্তু নামাজ সবাই পড়ে না। পর্দা ফরজ, এটা আমার মা বোনেরা সবাই জানে, সবাই মেনেছি, স্বীকার করেছি, এটা বিশ্বাস করি, কিন্তু আমরা পর্দা সবাই করতে পারছি না। সুদ ঘুষ হারাম, কিন্তু আমরা মেনে নিয়েছি, কিন্তু আমরা নিজেকে মুক্ত করতে পারছি না। তার মানে পরিপূর্ণ মুসলমান হতে পারিনি। এই পরিপূর্ণ মুসলমান হওয়ার রাস্তা খুঁজে নেব। প্রত্যেকটা মানুষ ও জাতির জীবনের সার্বিক সমস্যার সমাধান ইসলামের মধ্যে রয়েছে, বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। একটা হাদিস পড়েছি, সংক্ষিপ্ত ব্যাখ্যা দেই। সম্মানিত ভাইয়ের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকমালুল ঈমান আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার যার আখলাক চরিত্র ভালো। আমরা জানি মানুষের চরিত্র, কিন্তু চরিত্র একরকম না, দুরকম, একটা বাইরের আর একটা ভিতরের। এই ভিতরের চরিত্র যদি ভালো না হয় আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না। জামা কাপড় ভালো, গাড়ি বাড়ি ভালো, চেহারা ভালো, ফেস কাটিং ভালো, কিন্তু মন যদি ভালো না হয়, মনুষ্যত্ব ভালো না হয়, আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না। আজ মানুষের আপডেট হয়েছে গাড়ি বাড়ি রাস্তাঘাট সব কিছু, কিন্তু আমরা আমাদের মনুষ্যত্বকে আপডেট করতে পারিনি। বেলাল রাদিয়াল্লাহু আনহুর চেহারা কি পরিষ্কার ছিল? ছিল না। তিনি তানার নামে 1 শতক জমি ছিল? ছিল না। তিনি ব্যক্তিগতভাবে 100 দিরহামের মালিকও, কিন্তু অন্তর মনুষ্যত্ব এত বেশি পরিষ্কার ছিল, অন্তরে আল্লাহর ভয় এত বেশি ছিল, নবীর ভালোবাসা এত বেশি ছিল, তিনি জমিন থেকে হাঁটলে তার পায়ের আওয়াজ আল্লাহর জান্নাতে শোনা যেত। জোরে বলুন। তিনি আজান শুরু করতেন, তোতলা ছিলেন, ঈমান আনার জন্য তার উপরে জুলুম অত্যাচার হয়েছিল, লোহার টুকরা উত্তপ্ত আগুনে লাল করে গালের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, চিরজীবনের মতো তোতলা হয়ে গেলেন, আজান শুদ্ধ করে দিতে পারতেন না। তিনি আজান শুরু করতেন জমিনে, আর আওয়াজটা পৌঁছে যেত আল্লাহর আরশে আজিমে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মনুষ্যত্বের আপডেটটা খুব দরকার। আসলে মানুষ বলে উন্নতি হয়েছে, আমি আজকে হাতে কলমে বুঝিয়ে দেবো, মানুষ মনুষ্যত্বের উন্নতি করতে পারিনি। আমার কথায় কেউ রাগ করবেন আর কেউ রাগ করবেন না এই চিন্তাধারা নিয়ে বলবো না। আমার কথায় কে রাগ করুক এই চিন্তাধারা নিয়ে বলা উচিত নয়, কথা ঠিক না বেঠিক? কিন্তু এখানে দায়িত্ব হলো কাউকে ছোট করা, কাউকে কোণঠাসা করা, কাউকে আক্রমণ করা, কারোর অপমান করা। এ উদ্দেশ্য একজন দিনের দায়ী, যিনি কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দেবেন, তার মধ্যে থাকা উচিত নয়। তারপরে বলবো কিছু কথা যদি আসে, আমি ভালোবাসার মাধ্যম থেকে বোঝাবো, কষ্ট দেওয়ার নিয়েতে নয়। মনে রাখবেন, হয়তো ভালো লাগুক আর না লাগুক, ভালো জিনিস জীবনের ভালাইয়ের জন্য মেনে নেওয়াটাই কল্যাণ, শুনে নেওয়াটাই কল্যাণ। ঔষধ মেডিসিন কারোর পছন্দের খাবার হিসেবে ব্যবহার হয় না, কিন্তু মানুষ তখনই ঔষধ খায় বিপদে পড়ে, বাধ্য হয়ে, তাই তো নাকি? তবে যদি সুবহানাল্লাহ রস করি, সুবহানাল্লাহ রস করা যাবে, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ রস করি, সেটাও করা যাবে। তবে রোগ রেখে দিয়ে ভিটামিন না খাওয়াটা পরে ভালো, 2 দিন পরে খাওয়া যাবে, রোগটাকে মুক্তি করা দরকার, তাই তো নাকি? শবে বরাতের মাস শাবান মাস, এর পরের মাস রমাদান মাস, এই সম্পর্কে একটু এই সূত্র ধরে আগে বাড়ি, তার সাথে সাথে আমাদের রজের লাইন বার করে নেবো ইনশাআল্লাহ। আজকে আমরা এইটুকু আমার রজের বিষয়বস্তু মনে রাখেন, আমরা সব আপডেট করেছি, আমরা আমাদের মনুষ্যত্বের আপডেট করতে পারিনি। আমরা প্রকৃত আসলেই ইমানদার হতে পারিনি। আমরা কিভাবে পরিপূর্ণ মুসলমান হব সেই রাস্তা খুঁজে নেব, বলুন ইনশাআল্লাহ। পরিপূর্ণ মুসলমান হব কিভাবে সেই রাস্তা খুঁজে নেব ইনশাআল্লাহ। একটা মানুষ তখনই পানি খোঁজে যখন তার অধিক পরিমাণে পানি পিপাসা পায়। তো একটা মানুষ তখনই ভালো হওয়ার মতো চেতনা জাগ্রত হবে যখন তার মধ্যে ভালো হওয়া কতটা দরকার সেটা সে বুঝতে পারবে, তাই তো নাকি? চলুন আগে ভালো হতে হবে কি না, আল্লাহকে মানবো কেন, কেন আমাদের জীবন পরিবর্তন দরকার, একটু পিপাসা তৈরি করে নেই, তাহলে ভালো হতে রাস্তা খুঁজতে সুবিধা হবে, তাই তো নাকি? পিপাসা হলে পানি খোঁজে, অতএব ভালো হতে হবে কেন সেইটা জেনে নেই, তাহলে ভালো হওয়ার রাস্তা খুঁজতে সুবিধা হবে। রাত ভারী হয়েছে, একটু আল্লাহর নামের ধ্বনি, একটু তাকবীর দেন তো, নারী তাকবীর। খুব চেঁচাতে হবে না, আল্লাহকে খুশি করার জন্য চেঁচানোটা উদ্দেশ্য না, ভক্তিটাই ভালো। সবাই মিলে একটু নরমি আওয়াজে ভক্তির সঙ্গে প্রাণ ভরে একটু আওয়াজ দেন তো, নারী তাকবীর। আর একটু প্রাণ ভরে নারী তাকবীর। এই পর্যন্ত বুঝতে পেরেছেন? যাই হোক, এইভাবে থাকেন আলহামদুলিল্লাহ। যদি কারো কষ্ট হয় তারপরে বলছে যে মনে হাসতে চলে যাবেন, অসুবিধা নেই, কারণ আমি কষ্ট করে চেপে রাখা মানুষ না। 2-1 জন দেখবেন উঠে গেলে রাগ করে, আমি রাগ করিনি। কি বুঝতে পারছেন তো আমার কথা? চলুন ছোট ছোট করে আগে বাড়ি। সোনার মানিকেরা, নজওয়ান তরুণেরা,
ও সোনার ময়না যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ দয়াময় আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন মন মর্জি চলার জন্য নয়। আমি আপনি দুনিয়ায় এসেছি একা একা আসি নাই। যেমন আমি আপনি দুনিয়া জমিনে একা একা আসি নাই, তেমনি আল্লাহ যখন ডাক দেবেন লাঠির বলে, পাটির বলে, শিক্ষার বলে, নেতৃত্বের বলে, যতই ক্ষমতা থাকুক না কেন, আল্লাহর ডাক ফিরিয়ে দেবার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনুল কারিমে 29 নম্বর পারা সূরা আল মুলকের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দয়াময় বান্দা বান্দিকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের হায়াত আর মৌতের মাঝে একটা সময় নির্ধারণ করে দিয়েছি। এই জন্যই সময়টা দিয়েছি, আমি আল্লাহ তোমাদের পরীক্ষার মধ্যে রেখেছি কতটুকু তোমরা নেক কাজ করতে পারো। ও ভাইয়েরা, বাবাজিরা, দুনিয়ায় যত মানুষ আমরা সব আল্লাহর হিসাবে পরীক্ষার্থী। এই জীবনে যা করেছি, জীবনে যা করছি, জিন্দেগিতে যা করব, এই পর্যন্ত শেষ নয়। এই জীবনের হিসাব আল্লাহ পাকের দরবারে দিতে হবে কি হবে না? ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। আপনার গোনার ভাগিদার কেউ হবে না, বিবি বাচ্চা হবে না, বন্ধু বান্ধব হবে না। নিজের গোনার বোঝা মাথায় নিয়ে আল্লাহর সামনে একবার হিসাব দেওয়ার জন্য সবাইকে দাঁড়াতে হবে কি হবে না? চলেই যদি যেতে হয়, হিসাব যদি দিতে হয়, এই জীবনের আমালে জিন্দেগির হিসাব যদি আল্লাহ দয়াময় তিল তিল করে বুঝে নেন, এই জীবনের আমালের হিসাবের উপরে যদি আল্লাহ দয়াময় জান্নাত আর জাহান্নাম নির্ভর করেন, এই জীবন পরিবর্তন করা দরকার আছে না নেই? সবাই বলেন আছে না নেই? ও ভাইজানেরা, মেদিনীপুর জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, গাড়ি আমার, বাড়ি আমার, বিবি আমার, বাচ্চা আমার, দুনিয়াদারি অর্থ সম্পদ কিছুই নিয়ে যেতে পারবেন না। কোটি কোটি টাকার মালিক ওই মানুষটাও মারা যাবে, ভিক্ষুকও মারা যাবে। রাজা মরে গেলে রাজার জন্য কবরস্থানে 3.5 হাত জায়গাটা বরাদ্দ, ভিক্ষুক মারা গেলে কবরস্থানে 3.5 হাত জায়গাটাই বরাদ্দ। দুনিয়ায় মনে করেছিল রাজা আর ও ফকির ছিল। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একজন মন্ত্রীর যেমন কাফন দেওয়া হয়, একজন মজদুরের কাফনের মধ্যে পার্থক্য হয় না। কি ছিল, চেহারা কেমন, কত দামি মানুষ ছিলেন, ওটা আপনার দেখে বিচার হবে না। মনুষ্যত্বটা আল্লাহ পাক পছন্দ করেন, আমালে জিন্দেগি আল্লাহ পাক পছন্দ করেন। আপনার জীবন জিন্দেগির উপরে আল্লাহ দয়াময় তিনি যদি খুশি না হন, সন্তুষ্ট না হন, যত টাকার মালিক হন, যত বড় নেতা হন, আর যত বড় হুজুর আর নামাজি হন না কেন, আমার জিন্দেগির উপরে আল্লাহ যদি খুশি না হয়, এ জীবনের 1 পয়সা মূল্য নেই। আছে? আমরা সেই জিনিসটা আজকে সমাজের থেকে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে নাকি? মানুষ জেদাজেদি, ও করেছে এটা আমি করব। সে হারাম হোক আর হালাল হোক দেখার দরকার নেই, টাকা দরকার। কি দরকার? কথা বাস্তব না বাস্তব? তাহলে সবে বরাতের মাস, তাহলে বলুন আমাদের জীবন পরিবর্তন দরকার আছে না নেই? অবাক হয়ে যায় মানুষ, আমরা আছি মাঝে মাঝে খুব ভাবি, এত পরিশ্রম করি, রাতে বাড়ি ফিরি, যে এত কষ্ট করছি, যে টাকাগুলো কমিটি দিল, এটা তো আমি কবরে নিয়ে যেতে পারবো না। বিশ্বাস করুন, মাঝে মাঝে ভাবি, শুধুমাত্র চোখটা বন্ধ হবার অপেক্ষা। দুনিয়ায় কত আপন আছে, কেউ আপনার সঙ্গে হবে না। আব্বা অসুস্থ, মৌতে জাকানদানির কষ্ট হচ্ছে, ছেলেটা আব্বার মাথাটা কোলের উপরে নিয়ে জড়িয়ে ধরে 4 ঘন্টা ধরে চোখের পানি ফেলে কাঁদছে, আব্বাকে সান্ত্বনা দিচ্ছেন। যতই হোক মরণের সময় সান্ত্বনা দেয়, আব্বাজান আপনি সুস্থ হয়ে যাবেন। ডক্টরখানা নিয়ে যাচ্ছে, আব্বাজান আপনি সুস্থ হয়ে যাবেন। ঔষধ দিচ্ছে, আব্বাজান আপনি সুস্থ হয়ে যাবেন। রাত 8টার সময় আব্বাকে কোলে নিয়ে বসেছে, রাত 2টোর সময় ইন্তেকাল হয়ে গেল। ওই 6 ঘন্টা মতো বসেছিল, 8 আর 4 12 আর 2 6 ঘন্টা। পরের দিন আসরের পরে জানাজা হয়ে গেল। অনেক টাকার মালিক। যে ছেলেটা আব্বা যতক্ষণ বেঁচে ছিল, মৌতের আগ মুহূর্ত পর্যন্ত 6 ঘন্টা কোলের উপর রেখেছিল, পরের দিন রাত 12টায় 6 মিনিট আব্বার কবরের ধারে দাঁড়ায় না। কি দাঁড়াবে কেউ? দাঁড়ায়? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা,
মানুষের অন্তরটা শক্ত হয়ে গেছে, পাথরের মতো হয়ে গেছে, কবরস্থানের ধারে আজ যেতে চায় না, মরণের কথা শুনতে আর পছন্দ হয় না। মানুষ এখন দুনিয়াদারির মধ্যে ডুবে গেছে। আল্লাহ দয়াময় এই দুনিয়ায় পাঠিয়েছেন, আমার আপনার জীবনের হিসাব কিন্তু দিতে হবে। আল্লাহ দয়াময় আমাকে আপনাকে অনেক বেশি ভালোবাসেন। আল্লাহ পাক তিনি দয়া করে মেহেরবানি করে আমার আপনার যাতে জান্নাতটা সহজ হয়, আমরা যাতে পরীক্ষায় সহজে পাশ করতে পারি, সহজে যাতে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় করুণা আমাদের প্রতি, আমাদের আল্লাহর অফুরন্ত ভালোবাসা। তিনি ভালোবেসে দয়া করে নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, যে নবীকে আল্লাহ পাক সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করেছেন, সেই নবীর উম্মত হওয়ার নসিব দান করেছেন। আরো জোরে বলুন আল্লাহ দয়াময় আমাকে আপনাকে ধর্ম দিলেন, আল্লাহর মনোনীত ধর্ম, ওটা হলো ইসলাম। আল্লাহ পাক আমাদের নবী দিলেন, যিনি ইমামুল আম্বিয়া, যিনি খাতামান নবিয়্যিন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ নবী আল্লাহ আমাদের দিলেন। আল্লাহ পাক আমাদের কিতাব দিলেন। আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে ইতিপূর্বে এত দামি কিতাব ছিল না, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহ শ্রেষ্ঠ কিতাব দিলেন, শ্রেষ্ঠ নবী দিলেন, শ্রেষ্ঠ ধর্ম দিলেন বাংলার মানুষের জন্য। আল্লাহ দয়া করে একেবারে 2023-24 সালে মানুষ যখন বিভ্রান্তির মধ্যে, মানুষ যখন দলমত নিয়ে মারামারি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি, মানুষ যখন আলেমদের বক্তব্যের হিংসায় ডুবে গিয়ে কোনটা ঠিক আর কোনটা ভুল নির্ধারণ করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে, আল্লাহ এদের মাঝে ফুরফুরা দরবার শরীফের মুজাদ্দেদ জামানকে আল্লাহ পাক আলো দিশারি হিসাবে বাংলার মানুষের জন্য নিয়ামত করেছেন। আরো জোরে বলুন, কথা বাস্তব না বাস্তব? হিমশিম খাচ্ছে না মানুষ কোনটা ঠিক আর কোনটা ভুল? আমার খুব ক্ষুদ্র নজরে আমি দেখেছি, আমার এই বয়স 37 বছর আবার হবে মনে হয়, আমি 10 বছর একটা টাইটেল পর্যন্ত, দরা হাদিস পর্যন্ত মাদ্রাসা শিক্ষকতা করেছি, নিজে ইস্তফা দিলাম। ওই 10 আর এই 6-16 বছর আমি জলসা লাইনে, আমি বিভিন্ন পরিবেশে উঠা বসা করেছি। অনেক আলেমরা, আল্লাহ শুকরিয়া, আমাদের ছাত্র, আমি গর্ব করিনি কোনোদিন, আমি নিজেকে আলেম মনে করিনি, সেই জ্ঞান আমার ভিতরে নেই। একটা আলেম হতে গেলে তার ভিতরে যতটা তাকওয়া দরকার, তার যত আমানতদারি দরকার, তার ভিতরে যতটা আল্লাহর ভয় দরকার। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই ওলামা সম্প্রদায় আমাকে ভয় করে। কিন্তু আমি নিজে নিজে আমার জীবন নিয়ে মূল্যায়ন করে দেখেছি, আল্লাহ যে কথা বলেছেন কোরআন শরীফে, আলেম সম্প্রদায় আমি আল্লাহকে বেশি ভয় করে, আসলে হয়তো আমি তাদের ক্যাটাগরির মধ্যে পড়তে পারিনি, বিশ্বাস করুন। তবে আমি খুব ক্ষুদ্র মানুষ, খুব নগণ্য গুনাহগার মানুষ। আমি আমার গবেষণায় দেখেছি 2023 সাল আর 24 সালে জাতির কাছে সব থেকে বড় ফেতনা ধর্ম নিয়ে বাড়াবাড়ি। কি কথা ঠিক না বেঠি? খোল সব ঝাঁঝরা হয়ে গেছে, ফাঁপা হয়ে গেছে, কিন্তু ধর্ম নিয়ে বাড়াবাড়ি, পুরো ময়দান গরম, পুরো ময়দান গরম। ফেসবুকের মাধ্যম দিয়ে ইমান যাচ্ছে আর ফেসবুকের মাধ্যম দিয়ে ইমান আসছে। কি যাচ্ছে আবার আসছে, যাচ্ছে আবার আসছে। জাতির কাছে থেকে বড় ফেতনা আমাদের জীবনে আরো আল্লাহ কি ফেতনার মাঝে ফেলে দেন আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমাদের সবার ঈমান আমলকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কে যে ঠিক আর কে যে ভুল, কে যে নেককার আর কে যে গুনাহগার, এই গোলক ধাঁধায় পড়ে গেছে। কোন হুজুর ভালো আর কোন হুজুর খারাপ, কাকে উপর থেকে ভালো আর ভিতর থেকে ভালো, এইটুকু মানুষ বুঝতে পারছে না। দেখে এক্ষুনি মনে হবে আল্লাহর ওলি, পরেক্ষণে গিয়ে বলে হবে না এই লোকটা তো তেমন মনে হচ্ছে না। সিদ্ধান্ত পাল্টাচ্ছে তো সময় নেয় না, কি গো? আগে কিন্তু এই জিনিসগুলো ছিল না। আমার ইউটিউবার ভাইরা রয়েছে, ভালো বুঝবে। এখন ইউটিউব জগৎটা একটা অন্যরকম জগৎ না? এই একটা জগৎ আর ইউটিউব জগৎ আলাদা জগৎ। বিশ্বাস করুন, দুনিয়া খুব কঠিন পরিস্থিতিতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে, আমার উম্মতের মধ্যে এমন একটা কঠিন সময় আসবে, ঈমান বাঁচানো কঠিন হয়ে যাবে। ঈমান বাঁচানো, একটা আগুনের টুকরা হাতে রাখা যেমন কঠিন, তার থেকে নিজের ঈমানটুকু বাঁচানো কঠিন। কারণ আগুন হাতে রাখতে কষ্ট হয়, কষ্ট হয়, কিন্তু ঈমান চলে যাবে বুঝতে পারবে না। ঈমান চলে যাবে বুঝতে পারবে না, ও নিজেই জানে না আমার ঈমান চলে যাচ্ছে। কথা কি রাগ করছেন নাকি? বাস্তব না অবাস্তব? তাহলে কথাগুলো ভাববেন। আমি কিন্তু কথাগুলো শুধু শোনানোর জন্য বলছি না, কথাগুলো ভাববেন। আজকে সমাজের চিত্র এমন হয়ে গেছে, আমি শবে বরাতের আলোচনায় আসবো, একটু কটা কনফিউজ প্রশ্ন কাটিয়ে দেই। এত টাকা খরচা করলেন, জলসার উদ্দেশ্য কি?
আমি ধরলাম এত টাকা খরচা করলেন, আমার ভাইয়েরা খাটাখাটনি বেশি করেছে না কম করেছে? এই জলসা দিচ্ছে, কিছু মানুষ এর বিরোধী থাকবে, কিছু মানুষ সমালোচনা করেছে, কিছু মানুষ টাকা দিতে গিয়ে দুবার তিনবার ঘুরিয়েছে। এত কষ্ট পরিশ্রম 10 দিন 15 দিন নিজের ব্যক্তিগত কাজকাম বন্ধ করে দিয়ে ছোটাছুটি হাঁটাহাঁটি করেছে। আজকে রাতটা ওই জলসা কমিটিরা বুঝতে পারছে ওদের মাথায় কতটা হেডেক। কি ঠিক বলছি না ভুল বলছি? একটা বক্তা যদি মিস করে সব দোষ জলসা কমিটির, তাদের জবাব দিতে দিতে মানে ঘাম ছুটে যায়। অতএব এই সময় আজকে দিনে ভাবতে অবাক লাগে, সম্মানিত ভাইয়েরা, এই এত টাকা খরচা করে জলসা দিলেন, উদ্দেশ্য কি? মনে করবেন যে মানুষ যাতে ভালো হয়। কি বলবে? মানুষ যাতে, আর এটা মানুষের ধারণা যে হুজুর আসবে, হুজুর আপনি এমন করে ওয়াজ করেন কাল থেকে যেন নামাজি হয়। আমার কথাগুলো বুঝবেন, আমি বোঝাচ্ছি। হুজুর কাল থেকে যেন নামাজি বেড়ে যায়, বলে না? আবেদন থাকে হুজুরের কাছে, আবদার, হুজুর এমন করে ওয়াজ করবেন, গ্রামে তো সব সুদ ঘুষ বেড়ে যাচ্ছে, একটু ভালো করে কড়া করে দেন তো। আবার কিছু কিছু মানুষ একটু যারা কড়া ভাষায় ওয়াজ করে, ওদেরকে কড়া ভাষায় ওয়াজ করানোর জন্য দাওয়াত করে, খুব কড়া করে বলেন। ওকে আবার আসলে বলে আপনি তো এমনি কড়া বলেন, আরও কড়া করে বলেন। সে এসে আরও কড়া করে বলছে। আবার কেউ বলছে হুজুর বেপর্দা চলছে, মা বোনরা একটু পর্দার ওয়াজ করেন তো। তো হুজুররা ওয়াজ করছে, এত জলসা হচ্ছে, বলুন তো পরিবর্তন হচ্ছে? যেই পরিবর্তন হচ্ছে না, আরেক দল মানুষ বলছে এই জলসা দিয়ে লাভ নেই। এটা সমাজের বর্তমান জলসা দেনেওয়ালা জলসা বিরোধীদের চিন্তাধারা। কথা ঠিক না বেঠিক? কথাগুলো কাগজে কলমে লিখে নেন। তাহাজ্জুদ রক্তে বসে আছেন, ওয়াজ করা আলাদা, হক আদায় করা আলাদা। বিশ্বাস করুন, আল্লাহকে সাক্ষী রেখে বলছে আপনার হক আদায় করতে বসেছি। সম্মানিত ভাইরা, বক্তার বাবার 14 পুরুষের ক্ষমতা নিয়ে আপনার জীবন পরিবর্তন করে দেবে। বক্তা আপনার জীবন পরিবর্তনের ঠিকাদার নয়, আলেম ইমাম আপনার জীবন পরিবর্তনের ঠিকাদার নয়, ওয়াইজিন জলসা কমিটি আপনার জীবন পরিবর্তনের ঠিকাদার নয়। জলসা কমিটি এসে যদি জলসা দিয়ে যদি মানুষের জীবন পরিবর্তন হতো, বক্তারা যদি ওয়াজ করে মানুষের জীবন পরিবর্তন করে দিত, আর যে পরিমাণে জলসা হচ্ছে, আর যে পরিমাণে নামি দামি বক্তা সমাজে মানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে, আজকে সমাজে এত খারাপই থাকার কথা ছিল না। মনে রাখবেন, মানুষ পরিবর্তন হয় না, মানুষ পরিবর্তন হয় না, এর মূল ঘাটতিটাকে আমরা খুঁজে পাচ্ছি না, খোঁজার চেষ্টা করছি না, আমরা উপর থেকে মেকআপ দিচ্ছি। কথা ঠিক না বেঠিক? মানুষ পরিবর্তন কেন হয় না? আসলে আমাদের ঘা এক জায়গায় কেটে গেছে, এক জায়গায় মলম লাগাচ্ছি আর এক জায়গায়। একটু ক্লিয়ার করে দেই, যত মানুষ এখানে এসেছেন আমরা ম্যাক্সিমাম মনে হয় প্রায় সন্তানের আব্বা, তাই তো নাকি? সন্তানের আব্বা। সন্তানের আব্বা না হলে হয়তো আমার আব্বা আছে, আমি সন্তান, এরকম আছে, আছে না নেই? তবে বেশিরভাগ সন্তানের আব্বা। বলুন, আপনার সন্তান আপনার দায়িত্ব বেশি না আমার দায়িত্ব বেশি? আপনার সন্তান আপনার সন্তানের উপরে আপনার দরদ মায়া বেশি না আমি হুজুরের মায়া বেশি? 20 বছর ধরে একটা ছেলেকে আপনি মানুষ করছেন, যে ছেলেটার প্রতি আপনার এত মায়া, ছেলেটা অসুস্থ হলো, 10 কাঠা জমি সম্বল ছিল, ডক্টর বলছে এক্ষুনি অপারেশন করতে হবে। 10 কাঠা জমি বিক্রি করার রাস্তা ছিল, ওটাও বিক্রি করে দেয়। তাহলে মাত্র 10 কাঠা জমি, ওটা বিক্রি করে বাচ্চার চিকিৎসা করা হয় কি হয় না? চিকিৎসা করা হয় না? সম্মানিত ভাইয়েরা, তাহলে 10 কাঠা জমি নিজের সম্পদের থেকে বাচ্চার মায়া বেশি। একদম কিছু নেই, নিরুপায় হয়ে গিয়ে মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে, একটা কাগজ রিপোর্ট নিয়ে গিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলে বাবু আমাকে কিছু সাহায্য করেন, আমার বাচ্চাটা অসুস্থ, বলে না? তাহলে নিজের আত্মসম্মানের থেকে ভিক্ষা করতে দ্বিধাবোধ করে না, তার থেকে বাচ্চার প্রাধান্য বেশি। 10 বছর এত কষ্ট করে রোজগার করে, সংসার চালিয়ে কিছু টাকা বাঁচিয়ে তিল তিল করে জমা করেছে, মনে করেছিল একটা ঘর করব। ছেলে অসুস্থ, ওই 10 বছরের কষ্টের টাকাটা হাসি মনে খরচা করে কি করে না? তাহলে যে সন্তানের প্রতি এত মায়া, 10 বছরের কষ্টের টাকার থেকে সন্তানের দাম বেশি, 10 কাঠা জমির থেকে সন্তানের দাম বেশি, নিজের সম্মানের থেকে সন্তানের দাম বেশি। এই সন্তানকে আপনি 20 বছর মানুষ করলেন, সূরা ফাতিহা শেখালেন না, 20 বছর সময় পেলেন আপনি, আপনার স্ত্রী, আপনার পরিবারের সদস্যরা, তার দাদু দাদিমা, তার আপনজন, তার কাছের মানুষ, রক্তের সম্পর্ক, 20 বছর মিলে সপরিবারে একটা বাচ্চাকে সূরা ফাতিহা শেখালেন না, হুজুর 2 ঘন্টা কি করে শেখাবে? কথা বোঝা যায়নি? আপনার সন্তানকে আপনি 20 বছর মানুষ করলেন, বাচ্চাটাকে কোরআন কারিমে শিক্ষা দিলেন না, নামাজের তালিম দিলেন না, তার ভিতরে ইসলামিক আদর্শ কত পার্সেন্ট আছে সে বাস চিন্তাধারা আপনার মাথায় 0%। হুজুর এসে ওয়াজ করে জীবনে ওই ছেলেটাকে পরিবর্তন করে দিয়ে যেতে পারবে না, কাগজে কলমে লিখে নেন। কথা বাস্তব না বাস্তব? আর যদি পর্দার কথা বলি, 20 বছর ধরে মেয়েকে মানুষ করেছে, 20 বছর। ছেলেটা তবুও তো জানাজা নামাজটা মাঝে সাঝে পড়ে, কেন গ্রামে আশপাশে মাইয়েত হয়ে গেলে তো জানাজাটা পড়তে হয়। আমরা হানাফি মাযহাবের মানুষ, আমাদের মাযহাবের মাসালা, আমাদের মেয়েরা মসজিদে নামাজ পড়তে যায় না, জুমার দিন নামাজ পড়তে, ঈদের দিন নামাজ পড়তে যায় না, জানাজা পড়তে যায় না। তাহলে তাদের জন্য একটু সুযোগ সুবিধা আছে। ছেলে বলে জানাজা গেল, ছেলে বলে 2 দিন নামাজ পড়লো, 5 ওয়াক্ত না পড়লে মাঝে মাঝে জুমার নামাজটা পড়ে, এটা ছেলে বলে। কিন্তু ওর একটা বোন আছে, ছেলেটার 18 বছর বয়স, বোনটার 16 বছর বয়স, 16 ওয়াক্তের নামাজ পড়েছে কিনা সন্দেহ আছে। ও দোষ সব হুজুরের নাকি?
ও দোষ জলসা কমিটির। 18 বছর হয়ে গেল, মেয়েকে বিবাহ দিবে, এখন জামাই খুঁজছে চকচকে আর ঝকঝকে। যদি বলে জামাইয়ের ফ্ল্যাট আছে, ঘর আছে, দোকান আছে, ব্যবসা আছে, টাকা পয়সা আছে, বললো যদি কোরআন শরীফ পড়তে জানে, বললো জানে না, বল চলবে, টাকা পয়সা থাকলে চলবে। কি নামাজ পড়ে, ও খোঁজ দেবে না, টাকা পয়সা থাকলে চলবে। এই ছেলেটার অনেক কিছু আছে। তো বাবার বাড়ি ছিল, নাইটি আর ওড়না পড়তো। কি পড়তো? চুড়িদার পরতো। অন্তত পেট পিঠটা মানুষ দেখতে পেত না। বিবাহ দিল, বিবাহের দিন থেকেই অর্ধনগ্ন শুরু। একটা নেটের একটা উপরে চাপিয়ে দিল, পেট পিঠ পুরো খালি। মানে বিবাহের দিনে লোক বেশি, ওই দিন থেকে উদ্বোধন করে দিল, আজ থেকে দেখা শুরু। আজ থেকে কি শুরু? আজ থেকে আমার বউকে তোমরা যে যা পারো, এতদিন যেটা ঢেকা ছিল ওটা খুলে দিলাম, আজ থেকে শুরু করে দাও। রাগ করবেন না কথাগুলো। তাহলে যে বাড়িতে বৌমা হয়ে গেল, তার স্বামীর যথেষ্ট দায়িত্ব আছে স্ত্রীর প্রতি। এ তো বাপের বাড়ি চুড়িদার আর নাইটি পরতো, শ্বশুর বাড়ি গিয়ে কাপড় পরে। যখন স্বামীর সঙ্গে বের হয় তখন পেট পিঠ খালি থাকে, মাথায় ওড়নাও নেয় না। বিয়ে বাড়ি যায়, ফ্যাশন হয়ে আর্ধনগ্ন হয়ে যায়। এখন বাবা মা 20 বছর মেয়েকে পর্দা শিখালো না, স্বামী আরো 10 বছর কাছে রাখলো, পর্দার কথা বললো না। হুজুরের বাপের ক্ষমতা আছে অস্কর ওই মেয়েটাকে পর্দা নাশিনা করে দেবে। কে? তাহলে দায়িত্বহীন গার্জেনরা, আর দোষ দিচ্ছি জলসা কমিটির। আমরা আমাদের সন্তানের প্রতি দায়িত্ব পালন করব না, আর বছরে একবার দুবার জলসা দেবো, বড় বড় বক্তা না দেবো, রস করে সমাজ পরিবর্তন করে দিয়ে যাবে, এই চিন্তা নিয়ে জিন্দেগি কিয়ামতের আগ পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না। কথা টক লাগছে নাকি? এ কথা সবার মিষ্টি মিষ্টি লাগবে না। ভিটামিন ওয়াশ করলে ভালো লাগবে, আপনাদের ফোলা ওয়াশ করলে ভীষণ ভালো লাগবে। রাত জেগে বসে আছেন তো, ফোলা ওয়াশ করলে আল্লাহর কাছে দায়ী হয়ে যাবে, তাহাজ্জুদে রক্ত চলছে। কি আমি আপনাকে উন্নতির রাস্তা বলে দিতে এসেছি, আপনার জীবন পরিবর্তন করতে আসিনি। আমি আপনাকে নামাজি হওয়ার রাস্তা বলে দেবো, আমি আপনাকে মানুষ আল্লাহর পথে ফিরে আসুক সেই রাস্তা দেখিয়ে দেবো। আপনাকে আমি রাস্তা টেনে টেনে নিয়ে যেতে পারবো না। কি এখান থেকেও যদি এখন উঠে চলে যান, আমি আপনার হাত ধরে টেনে আনতে পারবো? বলেন না। তাহলে আমি ওই জন্য বলি, কেউ যদি ভালো না লাগে চলে যান। কি কথা বোঝা যায়নি? আমি এখানে নামাজ পড়তে হবে কিভাবে সেই রাস্তা বলে দেবো। আপনাকে ধরে আমি 5 ওয়াক্ত তো টেনে টেনে এত মানুষকে মসজিদে নিয়ে যেতে পারবো না। আর যদি কোনো আলেমের ক্ষমতা থাকতো, আমার হাতে যদি পরিবর্তনের চাবি থাকতো, 2 ঘন্টার জন্য না, 2 মাস থেকেও এই জায়গার মানুষকে পরিবর্তন করে দিয়ে বাড়ি যেতাম। তাহলে আমাদের ঘা এক জায়গায় মলম লাগাচ্ছি, কি গো, ঘা এক জায়গায় মলম লাগাচ্ছি আর এক জায়গায়। সম্মানিত ভাইয়েরা, এখন আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, এইটুকু মনে রাখবেন, হেদায়েতের মালিককে। আপনি যদি হেদায়েত হতে না চান, আপনার হেদায়েত হবে না। আপনি যদি নামাজি না হন, আপনি যদি নামাজ না পড়েন, আমি আপনাকে নামাজি করে দিতে পারবো না। নিজে নিজে চিন্তা ভাবনা করেন, আমাকে পরিবর্তন হতে হবে। নিজের মধ্যেই চেতনা তৈরি করেন, আমার বাচ্চাকে আমি ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে বড় করব, মানুষ করব। ডক্টর মাস্টার হলেও, ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল হলেও, ব্যবসায়ী হলেও, বিজনেসম্যান হলেও, ছেলেটা আমার ছেলেটা অন্তত কোরআন শিখবে, নামাজ শিখবে, ইসলামের কিছু বিধিনিষেধ যেটা তার জীবনে দরকার সেগুলো শিখবে। আমার মেয়েটা অন্তত পর্দার সঙ্গে বড় হবে। আমার মেয়েটাকে একটা পর্দানাসীনা পরিবারের হাতে তুলে দেবো। আমার মেয়েটাকে একটা দিনদার জামাই হিসেবে তুলে দেবো। এই চিন্তাধারা নেন। টাকা পয়সা কম হবে, মনুষ্যত্ব ঠিক থাকবে। টাকা পয়সা কম হবে, গাড়ি বাড়ি কম হোক, আল্লাহ যেন তার জিন্দেগির উপরে খুশি হয়। বলুন সুবহানাল্লাহ। দরকার আছে না নেই? এইবারে সমাজ পরিবর্তন হয় না, আর একদল মানুষ তারা উঠে পড়ে লেগেছে, জলসা দিয়ে লাভ নেই। তাহলে এ যেমন বলছে জলসা দিয়ে পরিবর্তন করে দেবো, আর হয় না বলে ও বলতে চাচ্ছে জলসা দিয়ে পরিবর্তন হয়, তাহলে হয় না মনে বাদ দেবে, তাই তো নাকি? তাহলে দিনের কথা শোনানো মানুষকে বন্ধ করা যাবে না, কোরআনের বাণী শোনানো মানুষকে বন্ধ করা যাবে না। অন্তরগুলো মুর্দা হয়ে যাবে। সে মানে না, তার ব্যর্থতা, সে ভালো হচ্ছে না, তার ব্যর্থতা, কিন্তু কোরআনের বাণী শোনানো বন্ধ করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বিরোধী হওয়ার পরেও মক্কার কুরাইশরা তিনি দিন প্রচার বন্ধ করেছিলেন। কোন নবী তাদের জীবনে হাল ছেড়ে দিয়েছিলেন যে পারবো না বলে? ছেড়ে দিয়েছিলেন? তাহলে আমার দায়িত্ব পৌঁছে দেবার, আপনার দায়িত্ব ভালো হবেন না হবেন সেটা আপনার দায়িত্ব। চলুন এ সবে বরাত একটু আলোকপাত করি। ঘুম লাগছে নাকি? নামাজের আলোচনায় কষ্ট পাচ্ছেন? কি করে রাগ করছেন? আর যদি বলেন হুজুর ভিটামিন ওয়াশ করুন, তো অসুবিধা নেই, ঘুরে দেবো, লাইন ঘুরিয়ে দেবো নাকি? হ্যাঁ, একটু আওয়াজ দেন নারে তাকবীর, আর একটু প্রাণ ভরে আওয়াজ দেন নারে তাকবীর। এটা কি সাউথন চক নাকি? সাউথন চক না? এবারে মনে হচ্ছে আমার লোকেশন কিন্তু সাউথন চকটা আমি লিখিনি। এবারে আরেকবার এসেছিলাম, সাউথন চকটা মনে পড়েছে, এখানে এসেছিলাম একবার আমি। হ্যাঁ, এসেছিলাম একবার। আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আহলে সুন্নাত ওয়াল জামাত সাউথন চক গ্রামবাসী বিন্দু, এ মাহফিলের কমিটির সাহেবানগণ, নারে তাকবীর। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা,
যেহেতু শবে বরাত সামনে, হাতে গোনা কয়েকটা দিন বাকি, শবে বরাতের দিন আর কয়েকটা দিন বাকি। আগামী রবিবার দিবাগত রাত হলো শবে বরাতের রাত। আল্লাহ দয়াময় আমাকে আপনাকে ভালোবেসে এই রাতটা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মতকে আল্লাহ দয়াময় 200-500 বছর হায়াত দিলেন, কোন নবীর উম্মতকে আল্লাহ দয়াময় 500-700 বছর হায়াত দিলেন, 1000 বছর প্লাস হায়াত দিলেন। আমার আপনার দয়ার নবী মায়ের নবীর উম্মতের হায়াত 200-500 বছর, 1000 বছর হয় না, গড় 100 বছরও মুশকিল হচ্ছে না, হয় না। তাদের জীবনের হায়াত অনেক পেয়েছে, তারা অনেক হায়াত মানে জীবনের সময় যদি বেশি পায়, জীবনে নেকি বেশি অর্জন করার সুযোগ থাকে কি থাকে না? নেকিও বেশি অর্জনের সুযোগ থাকে, আর গোনাও বেশি হয়ে যাবার সম্ভাবনা থাকে কি থাকে না? দুই দিক থেকে ভাববেন। বেশি লম্বা হায়াত হলে যেমন বেশি নেকি অর্জনের সুযোগ থাকে, তেমনি বেশি গোনা হয়ে যাবার ভয় থাকে কি থাকে না? আল্লাহ দয়াময় শ্রেষ্ঠ নবীর উম্মতকে হায়াত কমিয়ে দিয়েছেন, গোনা হয়তো কম হবে, কিন্তু আল্লাহ আমার আপনার নবীর সম্মান আর তাজিমের খাতিরে এমন এমন রাত আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক আমাদের জন্য এমন কিছু মাস, এমন কিছু সময়, এমন কিছু দিন আল্লাহ পাক দিয়েছেন, অল্প সময়ে যদি আমার নবীর উম্মত ওই সময়টা কাজে লাগাতে পারে, অনেক গুণে বেশি নেকি অর্জন করা যায়, বলুন সুবহানাল্লাহ। 500-700 বছরে, 1000 বছরে তারা যত নেকি কামিয়েছে, সামান্য 100 বছরের কম সময়ও আল্লাহ যে দিনগুলো, তারিখগুলো আমাদের জন্য বরকতময় নিয়ামত করেছেন, এগুলো যদি আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করা যায়, আমলের মধ্যে থেকে কাটানো যায়, আল্লাহর কাছে অনেক বেশি নেকি হাসিল করা যায়, বলুন সুবহানাল্লাহ। একটু কোরআন থেকে আপনাদের বলি, এই মাসের পরে হলো রমাদানুল মুবারক মাস। এই মাসটা রহমত বরকত আছে না নেই? রহমতের মাস। এই মাসে সওয়াব আছে না নেই? জাহান্নাম থেকে নাজাতের রাস্তা আছে না নেই? 10 দিন রহমত, 10 দিন নাজাত, 10 দিন মাগফিরাত। অর্থাৎ এই মাসে আল্লাহ বান্দা বান্দির উপরে রহমত নাজিল করেন। নাজাত অর্থ আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন, মাগফিরাত অর্থ আল্লাহ ক্ষমা করে দেন। রমজান মাসের হক আদায় করলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের হকদার হওয়া যায়। এই মাসে আল্লাহ দয়াময় রোজার মাসে এমন একটা রাত রেখেছেন, ওই রাতটা হলো লাইলাতুল কদরের রাত। আল্লাহ পাক 114টা সূরা দিলেন, 114টা সূরার ভিতরে একটি সূরার নামকরণ হলো কদর। কদর এত গুরুত্বপূর্ণ, এত তাৎপর্যপূর্ণ, এত বরকতময়, আল্লাহ কদরের রাত একটা সূরাও নাজিল করলেন কদর নামে। ওই কদরের রাত সম্পর্কে আল্লাহ দয়াময় কোরআন শরীফে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনুল কারীমকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কি তোমরা জানো? আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 মাস যদি আপনি ক্যালকুলেটরে হিসাব করেন, 12 মাসে 1 বছর। কত মাসে 1 বছর? 1000কে দিয়ে 12 দিয়ে ভাগ করবেন, 83 বছরও প্লাস হবে। একটা মানুষ 83 বছর ধরে একধারে ইবাদত করার ক্ষমতা তার নাই। উজু ইস্তেঞ্জা আছে না নাই? দুনিয়াদারি আছে না নেই? কিন্তু একটা রাত আপনি মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত যদি ইবাদতের মধ্যে কাটাতে পারেন, সহস্র মাস, 1000 মাসের হিসাব, 83 বছর একধারে ইবাদত করলে যত বেশি নেকি পাওয়া যাবে, যত পরিমাণ নেকি পাওয়া যাবে, এক রাতে ইবাদতকারীর বিনিময়ে, এক রাতের ইবাদতের বিনিময়ে আল্লাহ দয়াময় অতটা নেকি আখেরি জামানার নবীর উম্মাতিদের জন্য বরাদ্দ করে রেখেছেন। জোরে বলেন না। তারপরে যদি বলে গুনার বোঝা ভারী আর নেকির বোঝা কম, এর থেকে দুঃখের আর কিছু, এর থেকে দুঃখের আর কিছু নেই। বলুন তো দেখি, একটা রাত একটু ইবাদতের মধ্যে কাটানো সম্ভব না অসম্ভব? বছরও তো 1 বার, বছরও তো। আর ওই কদর ধরতে গেলে ইতিকাফ দরকার। কি দরকার?
এতেকাপ। এখন সব পয়সা দিয়ে এতেকাপ। আমার কথা টক লাগবে। এখন দুনিয়ায় জ্ঞানী লোকের অভাব নেই, দুনিয়ায় গুণী লোকের অভাব নেই, দুনিয়া আপডেট হয়েছে। এতেকাপের দিকে 2-4টে গরিব মানুষ, তাদেরকে পয়সার লোভ দেখে রাখা হচ্ছে। সব মসজিদে না, ভালো মানুষ আছে, সবাই একেবারে খারাপ না। কিছু কিছু মসজিদে 3 তালা হয়ে গেছে, এসি হয়ে গেছে, এলাকায় ধনী আছে, চাকরিজীবী আছে, মোড়ল আছে, মাতব্বর আছে, এতেকাপে একটা মালকে খুঁজে পাওয়া। রাগ করছেন মনে হয়? তাহলে এই রাতটা বান্দার কাছে গুরুত্ব এত বেশি, তারপরে গুরুত্ব আমাদের কাছে কতটা আমরা নিচে নেমে গেছি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ দয়াময় আমার আপনার নসিব তকদির কপালটা বড় করেছেন। লাইলাতুল কদর আছে, শবে মেরাজ আছে, শবে বরাত আছে না নেই? আজকে একদল মানুষ যদিও বলে দেয় শবে বরাত বেদাত, যে নামটা বোঝে না তাকে গুণ বোঝানো সম্ভব নয়। বোঝানো যাবে কি? 1 লাইন আরবি পড়ার ক্ষমতা নাই, বুখারী শরীফের এত নাম্বার হাদিস দিচ্ছে, বুখারী শরীফ খুলে দিলে 1 লাইন পড়তে পারবে না। ওকে কি শবে বরাত সম্পর্কে বোঝানো যাবে? ওর কাছে শবে বরাত বেদাত হতে পারে, ওর কাছে শবে বরাত হাদিসে না মিলতে পারে। মনে রাখবেন, শবে বরাতটা হলো ফার্সি শব্দ, সালাত হলো আরবি শব্দ, নামাজ হলো ফার্সি শব্দ। কিয়ামত পর্যন্ত পুরো কোরআন শরীফ খুঁজে খুঁজে দেখবেন, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত নামাজ শব্দ কোরআন শরীফে নেই। কেননা ফার্সি শব্দ, কোরআন হলো আরবিতে, অতএব ফার্সি শব্দটা কোরআন শরীফে পাওয়া যেতে পারে না। ওখানে নামাজ খুঁজতে গেলে সালাত খুঁজতে হবে কি হবে না? অতএব শবে বরাত এটা ফার্সি শব্দ, হাদিসে তো খুঁজে পাওয়া যাবে না। শবে বরাতের আরবি যদি হয় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ এই শাবান মাসের 15 তারিখের রজনী, এটাই তো পাওয়া যাবে। অতএব ও নামটা বোঝে না, ওকে গুণ কি করে বোঝাবেন বলুন তো? নামটা বোঝেন তো নাকি? নামটা যদি না পারে গুণ বোঝাতে পারবে? ছোটবেলায় আগে স্কুলে দিলে আগে বলে নামতাটা গুণের যখন পর্ব আসে না, যখন গুণ শেখানো হয় আগে নামতা সবক দেওয়া হয়। কিসের সবক? আগে নামতা সবক। আল্লাহ বান্দা বান্দির জন্য বরকতময় রাত দিলেন, আর আমরা বললাম ওটাকে হাদিসে নেই, কোরআনে নেই, বেদাত। বলছি না, বলে না? দুনিয়া কঠিন না সহজ? হ্যাঁ, আল্লাহ টানছে, আল্লাহ দরজা খুলে দিচ্ছে, আল্লাহ কাছের করে নিতে চাইছে, আল্লাহ নেকির দরজা, রহমতের দরজা খুলে দিচ্ছে, আমরা টেনে টেনে পিছন থেকে নিয়ে যাচ্ছি। এটা কিসের ওয়াসওয়াসা? শয়তানের ওয়াসওয়াসা। কিসের ওয়াসওয়াসা? আলেমদের মধ্যে যারা ভালো, ফেরেশতাদের মতো, ফেরেশতার থেকেও ভালো। আলেমদের মধ্যে যারা খারাপ, শয়তানের থেকেও খারাপ। দেখবেন, সে আমি হই আর অন্য কেউ হোক, আলেমদের মধ্যে যারা ভালো তারা শয়তানের, শয়তান নাম শুনেছেন তো? খারাপ যারা শয়তানের থেকে খারাপ, ভালো যারা ফারিস্তার থেকেও ভালো। কেন? এদের দ্বারা হাজার হাজার মানুষ পথভ্রষ্ট হবে, আবার এদের দ্বারা হাজার হাজার মানুষ আল্লাহর জান্নাতের হকদার হবে। কথা ঠিক না বেঠিক? কি কথাটা বুঝতে পারছেন না মনে হয়? রাগ করছেন নাকি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, মনে রাখবেন, ফিতনা ফাসাদের জামানায় দাদা হুজুর পীর কেবলার বিশ্লেষণটা মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। আমরা শরিয়াতকে বিশ্লেষণ করছি, আমরা শরিয়াতের ব্যাখ্যা দিচ্ছি, আমরা 2 পাতার আলেম। আমাদের ভিতরে তাকওয়া বলে খুঁজে পাবেন না, পরেশগারিতা খুঁজে পাবেন না, আমাদের সঙ্গে আল্লাহ রসুলের সম্পর্ক কতটা হিসাব মেলাতে পারবেন না। আমার আপনার পীর মোর্শেদ আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ জামানের সঙ্গে দাদা হুজুর পীর কেবলার সঙ্গে আল্লাহ এবং রসুলের আন্তরিক সম্পর্ক ছিল কি ছিল না? তার ভিতরে তাকওয়া পরেশগারিতা ছিল। অতএব তিনি বাংলার মানুষের জন্য যে রাস্তা দেখিয়ে গেছে, এটা হলো শরিয়াতের সঠিক পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার ইমাম, 4 ইমামের অন্যতম ইমাম হযরত নোমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে আমরা অনুসরণ করি। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইনি হলেন তাবিঈদের অন্তর্ভুক্ত। আল্লাহর নবীর সাহাবাদের সঙ্গে তার মোলাকাত নসিব হয়েছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাম বিশ্বের মধ্যে বহু জ্ঞানী গুণী মানুষ, আল্লাহর ওলি হযরত নোমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির বিশ্লেষণটা মানছে কি মানে না? আমার আপনার পীরও মেনেছে। আজ আমরা যারা হানাফি মাযহাবের মানুষ, অতএব তানার বিশ্লেষণের মধ্যে মানুষের ধোঁকা নেই। অতএব আজকে দিনে আলেমদের বিশ্লেষণ না মেনে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ইসলামের বিশ্লেষণ মেনে নেওয়ার ভিতরে কল্যাণ আছে না নেই?
আছে না নেই? অতএব মনে রাখবেন, শবে বরাতে কিছু করণীয় আছে, বর্জনীয় আছে। শবে বরাতের হাদিস 15 জন মতো সাহাবী ব্যাখ্যা করেছেন। এই শবে বরাত হাদিস শরীফ এসেছে লাইলাতুন নিসফি বিন শাবান। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমাতে লাগলেন, আমি আমার নবীকে এই শাবান মাসে এত বেশি নফল রোজা রাখতে দেখেছি, অন্য কোন মাসে তিনি এত বেশি নফল রোজা রাখতেন না। কোরআন শরীফ আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ প্রত্যেক মুমিন মুসলমানের জন্য রমজানের রোজাকে ফরজ করেছি। ফরজ রোজা আছে না নেই? এর 12-11 মাসের মধ্যে সব থেকে বেশি নফল রোজা রাখতেন নবী আমার এই শাবান মাসে। হাদিস শরীফ এসেছে আল্লাহ নবী হুজুর আমার প্রত্যেক মাসে 3টে করে রোজা রাখতেন, কমের উপরে 3টে রোজা প্রত্যেক মাসে করেছেন। তার তারিখ সম্পর্কে হাদিস শরীফ এসেছে 13, 14, 15 তারিখ। এটাকে হাদিসের পরিভাষায় আইয়ামে বীজের রোজা বলা হয়। তবে আল্লাহ নবী শাবান মাসে সব থেকে বেশি নফল রোজা রাখতেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী সহধর্মিনী উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা এই হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর নবী সব থেকে বেশি রোজা রাখতেন কোন মাসে? শাবান মাসে। মুহাক্কিক যারা আলেম তারা গবেষণা করছেন, আল্লাহর নবীর হাদিস থেকে একটা বিষয় পাওয়া গেল যে এই মাসে আল্লাহ বান্দাবান্দির বাৎসরিক আমলটাকে তার দরবারে জমা করেন। বলুন সুবহানাল্লাহ। যদি নফল রোজা বেশি বেশি করি আর আমি যদি রোজা অবস্থায় থাকি আর আমার আমলটা যদি আল্লাহর দরবারে জমা হয়, তাহলে আমার জন্য আলামত ভালো না খারাপ? আমাদের জীবনে গোনা আছে না নেই? অন্তত বাৎসরিক আমার জীবনের যে 1 বছরের নেকি আর গোনা আল্লাহর কাছে জমা করার মুহূর্তে আমি যদি রোজায় থাকি, আল্লাহর দয়া আমার প্রতি বেশি হবে না কম হবে? বেশি হবে না? কেউ যদি না রাখে তো গোনা হবে না, রাখলে নেকি হবে। শবে বরাতের রোজা বলতে স্পেশালি শবে বরাতকে উদ্দেশ্য করে নবী আমার এই মাসে শুধু ওই দিনটাকে না, এই মাসেই বেশি রোজা রেখেছেন। আপনি রাখতে চাইলে একটা রাখতে পারেন, এতে সংখ্যা নিয়েও কোনো রকম কোনো কিছু করার মানে খুব বেশি কম যে সংখ্যায় নির্ধারণ করে রাখতে হবে এরকম কিছু ব্যাপার আসেনি। একটা রাখবেন, 2টো রাখবেন, 3টে রাখবেন, 10টা রাখবেন। তবে এখানে সতর্ক একটা ব্যাপার আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি রোজা রাখতেন, কিন্তু শেষ 2 তারিখ তিনি আর রোজা রাখতেন না। কেন? ফরজের একটা গুরুত্ব অনেক বেশি। 70 বছরের নফল ইবাদত একটা ফরজ ইবাদতের সমতুল্য হবে না। ফরজ ফরজ, নফল নফল। নফল ইবাদতকারীকে আল্লাহ ভালোবাসে, নফল ইবাদত করলে আল্লাহ খুশি হয়, কিন্তু ফরজ বাদ দিয়ে নফলের সঙ্গে মাতামাতি করলে হবে না। অতএব এই যে ফরজ রোজা, এর সঙ্গে নফল যাতে মিশে না যায়, গুরুত্ব যাতে কমে না যায়, এই জন্য আল্লাহ নবী শেষ 2 তারিখ আর রোজা রাখতেন না। আপনি 20টা 30টা না করে 20টা প্লাস 25টা 26টাও করে দেন, এতে অসুবিধা নেই। তাহলে একটু বেশি বেশি রোজা রাখা দরকার আছে না নেই? আর বেশি বেশি রোজা রাখা দরকার। অন্তত শনি, রবি, সোম, রবিবার যদি শবে বরাত হয় দিবাগত রাত্রিরে, রবি, সোম, মঙ্গল বা ওই দিন ডাকেন, 2 দিন ডাকেন, 1 দিন ডাকেন। আমি আমার যতটুকু ইসলামের জ্ঞান, আমি খুব ক্ষুদ্র মানুষের যতটুকু পড়াশোনা করেছি, আমি যতটুকু পেয়েছি আপনাদেরকে পৌঁছে দিচ্ছি। যদি আমার কথা আপনার ভালো না লাগে, যদি মনে হয় আমি ভুল বলছি, অন্য কোনো আলেম ঠিক বলছে, আপনি তার কথাটা মানতে পারেন। আমার কথাটা মানাটা বাধ্যতা না। আমি যতটুকু জানি, যতটুকু আমার দায়িত্ব, ততটুকু আমি আপনার কাছে পৌঁছে দিচ্ছি। তাহলে রোজা রাখবো ইনশাআল্লাহ, কম হোক বেশি হোক রাখবো। রাখলে নেকি, না রাখলে গোনা নেই। না তো এটাকে নিয়ে আবার এখন তো মানে গোলানি বিষয়, একটা জিনিসকে সামান্য বিষয় নিয়ে এমনভাবে ঘুলিয়ে দেয় পুরো বাজার গরম হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হাদিস শরীফ এসেছে আল্লাহ দয়াময় এই শবে বরাতের রাতটাকে অনেক গুরুত্বপূর্ণ রাত করেছেন। এই শবে বরাতের রাত, এর শবে বরাতের বাংলা অর্থই হলো ভাগ্য রজনী। শবে অর্থাৎ রাত, বরাত অর্থ ভাগ্য, ভাগ্য রজনী এই জন্য বলা হয়েছে। হাদিস শরীফ এসেছে আগামী 1 বছরের রেজেক হায়াত মউতটা আল্লাহ দয়াময় বান্দা বান্দির জন্য শবে বরাতের রাতে নির্ধারণ করেন। বলুন সুবহানাল্লাহ। ওই রাতে যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, ওই রাতে যদি কোরআন তেলাওয়াতে মশগুল থাকেন, ওই রাতে যদি নফল নামাজ পড়েন, একটু জিকির করেন, দরুদ শরীফ পড়েন, আমল ইবাদতের
মধ্যে দিয়ে কাটান, আল্লাহর কাছে মাফি চান, তওবা করেন, আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে দোয়া চান। আল্লাহ বড় দয়াময়। বান্দা বান্দিকে আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা বান্দি তোমরা আমায় ডাকবে, ওই ডাকে আমি আল্লাহ সাড়া দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, এত দামি সম্পর্ক পৃথিবীতে আর কিছু নাই। বান্দা আল্লাহকে ডাকার মতো ডাকতে জানে না, ডাকার মতো ডাকলে বান্দা আল্লাহ দয়াময় কাউকে ফেরায় না। অতএব ওই রাতে যদি এই বছর থেকে আগামী 1 বছর শবে বরাত পর্যন্ত কাদের মউত হবে, আল্লাহ পাক কার রিজিক কোথায় রেখেছেন, আমার হালাল রুজির জন্য দোয়া চাওয়া দরকার আছে না নেই? ঈমানি মউতের জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া আছে না নেই? এমন দোয়া হাতিয়ার ইসলামের ভিতরে মুসলমানদের জন্য। দোয়া এমন একটা ভাইটাল ব্যাপার, নবী আমার সোনা জবানে বলেছেন আদ-দুআ মা'আত তাকদীর। দোয়া এমন পাওয়ারফুল জিনিস, দোয়ার মাধ্যম থেকে তকদিরটা পরিবর্তন হয়। একমাত্র দোয়া ছাড়া অন্য কোনো আমলের মাধ্যমে মানুষের তকদির পরিবর্তন সম্ভব নয়। অতএব আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। এই দোয়াটাকে গুরুত্ব দিয়ে শবে বরাতের মতো বরকতময় রজনীতে আল্লাহর কাছে একটু দোয়া চাওয়ায় মশগুল হওয়া দরকার আছে না নেই? আছে না নেই? এখানে যদি বতোয়া দেয় যে শবে বরাত বেদাত, তাহলে মানুষটা আল্লাহর কাছে মাপ চাবে কখন? কে? কঠিন সময় না? তাহলে আমরা কি করবো? আল্লাহর কাছে মাগফিরাত চাইবো। আল্লাহ জানি না শবে বরাত পাবো কিনা, এটা জীবনের শেষ শবে বরাত হতে পারে। আগামী বছর বেঁচে থাকি তো শবে বরাত, অন্তত আমার মউতটা যেন ঈমানের সঙ্গে হয়। আমি যেন এই বছরে আমার যা রিজিক দেবেন আল্লাহ যেন হালাল রুজি হিসাবে আমি নিজে উপার্জন করে আমি নিজে ভক্ষণ করতে পারি। আমি যারা সংসারের দায়িত্ব ভারপ্রাপ্ত একজন গার্জেন, আমার পরিবারের সদস্য যারা আছে, আমার বৃদ্ধ বাবা মা, আমার বাড়িতে নিষ্পাপ বাচ্চা, আমার বিবি, আমার ভাই বোন, আমি তাদের মুখে যেন হালাল খাদ্য তুলে দিতে পারি। আল্লাহর কাছে হালাল রুজির বরকত চেয়ে নেওয়াও দরকার আছে না নেই? আছে না? তাহলে দোয়া চাওয়ার রাত, কি রাত? ভাগ্য রজনী। আল্লাহর কাছে দোয়া চেয়ে নেবো ইনশাআল্লাহ। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার সোনার জবানে বললেন আল্লাহ দয়াময়। লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা বান্দি যদি তারা দোয়া চায়, আল্লাহ সবাইকে মাফ করে দেবেন। তবে 2 শ্রেণীর মানুষকে মাফ করবেন না। তারা দোয়া চাইলেও আল্লাহ মাফ করবেন না। ওই 2 শ্রেণী কারা? একটু জানতে মন চায় কি চায় না? 1 নাম্বার হলো শিরককারী। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকের গুনাহ হলো বড় গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমার আল্লাহ শিরকের গুনাহ বিনা তওবায় মাফ করেন না। ও ভাইরা বাবাজিরা, শিরকের গুনাহ হলো খুব কঠিন গুনাহ। মানুষের জীবনে মানুষ যত গুনাহ করে, সবথেকে কঠিন গুনাহ 2টো গুনাহ। একটা হলো শিরকের গুনাহ, আর একটা হলো বান্দার হক নষ্ট করার গুনাহ। শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না। বান্দার হক নষ্টকারী 70টা মসজিদ করবে, 70 বার হজে যাবে, 70,000 মসজিদে পাথর দান করে দেবে, তাহাজ্জুদের নামাজে কেঁদে কেঁদে চোখের কোণায় পানি ঝরে ঝরে যদি ঘাও হয়ে যায়, বান্দার হক বান্দার সঙ্গে মেটাতে হবে। আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ হবে না। মানুষের জীবনে এই 2টো গুনাহ হলো কঠিন গুনাহ। এই 2টো গুনাহ যদি মানুষের জীবন মুক্ত হয়, আল্লাহ দয়াময় চাইলে তাকে সহজে ক্ষমা করে দিয়ে আল্লাহ জান্নাত নসিব করে দেবেন। 1 নাম্বার হলো নবী বললেন শিরককারী দোয়া আল্লাহ এই রাতে কবুল করবেন না। 2 নাম্বার হলো শত্রুতা পোষণকারী। মানুষ মানুষের শত্রু হয়েছে না হয়নি? কথা পয়েন্ট 2টো, এর ব্যাখ্যা এবার আসবে আধ ঘন্টা করে ইনশাআল্লাহ। 2টো পয়েন্টে একটু ব্যাখ্যা দেই। 2টো পয়েন্টে ব্যাখ্যা দরকার আছে না? শিরক সম্পর্কে একটু ব্যাখ্যা দেবো, একদম যেটা সত্যটা বলে দেবো, কারোর গায়ে লাগলে আমার কিছু করার নেই। আর মনুষ্যত্বের ট্রিটমেন্টটা হয়ে যাবে ইনশাল্লাহ। যেহেতু এই অন্তর কি শত্রুতা, হিংসা, বিদ্বেষ, মানুষের ক্ষতি সাধনের চিন্তাধারা, এই সব খারাপই একে অপরের শত্রুর মধ্যে লিপে গেছি। এই 2টো বিষয় আধ ঘন্টা করে 1 ঘন্টা বলবো ইনশাআল্লাহ। দরকার আছে না? আলোচনা রাগ করছেন নাকি? সবে বরাত তো ওই জন্য এর ভিতর থেকে রুটটা তৈরি করছি একেবারে সামনে। এই জন্য একটু টাচ রেখে গেলে ভালো লাগবে। টাচ রেখে গেলে এর বিষয়ে জানা হলো, সাথে সাথে অজের রুটটাও বেরিয়ে গেল। আমি চাইলে অন্য ভিন্ন আলোচনা ধরতে পারতাম, যেহেতু একটু টাচ দিয়ে যাওয়া। আমাদের
দেখে যাবা আকাবিরদের স্মৃতিগুলো আমরাকে নষ্ট করার চেষ্টা করছি না? সম্মানিত ভাইয়েরা, শবে বরাতের চাঁদ আসলে কোরআন তেলাওয়াত হতো না? শবে বরাতের চাঁদেই যে কোরআন তেলাওয়াত করতে হবে অন্য চাঁদ এরকম না, নফল ইবাদত বেশি বেশি করেন। সব সময় বান্দার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক থাকবে, কথা ঠিক না বেঠিক? সারা বছর তেলাওয়াত করবেন। তারপরে মা বোনদের ভিতরে একটা চেতনা থাকতো কবর জিয়ারাতের বিষয়ে। আমি আনবো ইনশাআল্লাহ কবর জিয়ারাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবানের 15 তারিখের রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে তশরিফ রাখলেন। গভীর রাতে ঘুম ভেঙে গেল, আম্মাজান হাতরে আল্লাহ নবীকে খুঁজে পাচ্ছেন না, চিন্তার মধ্যে পড়ে গেলেন। উঠলেন, আল্লাহ নবীকে না দেখতে পেয়ে গভীর চিন্তার মধ্যে পড়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আর আল্লাহ নবীর হজরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে জান্নাতুল বাকি কবরস্থান খুব বেশি দূর নয়। সম্মানিত ভাইরা, দিয়ে দেখছেন নবী কবর জিয়ারত করছেন। কি করছেন? কবর জিয়ারত করবেন। আব্বার কবর জিয়ারত করবেন, মায়ের কবর জিয়ারত করবেন, দাদিমার কবর জিয়ারত করবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, সন্তানদের নিয়ে গিয়ে কবর জিয়ারত করবেন। দরুদ শরীফ, কলেমা শরীফ, ফাতিহা শরীফ, কোরআন শরীফ আমি আমার আব্বার জন্য পড়বো, আমি আমার মায়ের জন্য পড়বো, আমি আমার পূর্বপুরুষের জন্য পড়বো, আমি মোমেন মুসলমানের জন্য তাদের কাছে, আল্লাহর কাছে তাদের জন্য মাগফিরাতের দোয়া চাইবো। দরকার আছে না নেই? এই জন্য সারা বছর ব্যতিব্যস্ততার মধ্যেও অন্তত দোয়া কবুলের রাতটাকে কাজে লাগানোর জন্য আমার মা বোনরা একটা করে খতম দিত না? এখন খতম হচ্ছে, সিরিয়াল খতম, রুমে রুমে হচ্ছে, মা বেটিতে মিলে হচ্ছে, বাপ বেটা মিলে মোবাইল নাটক খতম হচ্ছে। কোরআন শরীফ খতম আর হয় না। মাটির ঘরে, খড়ের চালের নিচে লম্প ধরিয়ে কোরআন তেলাওয়াত হতো। এখন এসি রুম, পাকা আছে, ফ্যান আছে, টাইলস আছে, মার্বেল আছে, মেঝে আছে, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের পরিবেশ নেই। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, মনে রাখবেন আগের দিনে কিছু খারাপই আছে যেগুলো বর্জনীয়, একটু মনে করে দিয়ে। ছোটবেলার স্মৃতি কিছু কিছু জায়গায় দেখা যেত শবে বরাতের রাতে ওই কবরস্থানে গিয়ে ধূপবাতি মোমবাতি ভর্তি করে দিত, গোলাপ পানি নিয়ে গিয়ে ছড়াতো। আমালে জিন্দেগি যদি খারাপ হয়, হাজারো ধূপবাতি মোমবাতি জ্বালিয়ে গোলাপ পানি ছড়িয়ে কবর আযাব বন্ধ করা যাবে না, বরং দোয়ার মাধ্যম থেকে তারা উপকৃত হতে পারে। তাদের নামে কিছু সবরে সানি দান খয়রাত করা, তাদের নামে সাদগায়ে জারিয়া হিসাবে কিছু করা, তারা উপকৃত বেশি হতে পারে। তবে কেউ কোনোদিন কবরস্থানে ধূপবাতি মোমবাতি আর গোলাপ পানি ছড়াবেন না, ওটা ফুজুল খরচা, ওতে মাইয়েতের উপকার হবে না, বরং একটা বেদাত জিন্দা হবে, ওতে কোনো উপকার নেই। ওই টাকা দিয়ে একটা এতিম বাচ্চাকে কেতাব কিনে দেন, ওই টাকা দিয়ে একটা অসুস্থ মানুষকে ঔষধ কিনে দেন, ওই টাকা দিয়ে একটা এতিম বাচ্চাকে কোরআন শরীফ কিনে দেন, তাতে নেকি হবে কি হবে না? হবে না, বরং ওটাকে কবরস্থানে ধূপবাতি মোমবাতি জ্বালানো নিষেধ, আর গোলাপ পানি ছড়াতেও যাবেন না, জিয়ারত করবেন। আমরা কবরবাসীর কাছে চাই না, কবরবাসীদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চাই। কথা ঠিক না বেঠিক? রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা। বেঁচে থাকলেও সন্তান বাবা মার জন্য দোয়া করবে, ইন্তেকালের পরেও বাবা মা সন্তান বাবা মার জন্য দোয়া করবে। মরে গেল, ফুরিয়ে গেল, তাদের জন্য আল আওলাদ আত্মীয়দের একটা হক বাকি থাকে, তাদের জন্য মাগফিরাতের জন্য কিছু করা দরকার আছে না নেই? আগের দিনে দেখা যেত বাড়িতে কিছু খারাপই ছিল, ওই রুটি, হালুয়া, পায়েস এই নিয়ে সারাদিন ব্যস্ত। এখন আছে এই নিয়ে সারাদিন ব্যস্ত। এইবারে ওই নিয়ে খাওয়া খাবি, আত্মীয় স্বজন লোকজনকে এনে একটু পেরেশানি হয়ে সারাদিন রোজা রেখে মা বোনেরা খাটাখাটনি বেশি করলো, সন্ধ্যাবেলা হাঁপিয়ে গেল আর ইবাদতের সময় নষ্ট হয়ে গেল। কথা ঠিক না বেঠিক? তারপরে ওই রুটি পায়েস হালুয়া করে ঘরের মধ্যে অন্ধকারে রেখে আসতো। তাদের মনের স্বপ্ন ছোটবেলায় বলতে এটা ওখানে প্রথম জিনিস কাউকে খেতে দিত না, ওটা ঘরের মধ্যে রেখে আসতো। তাদের ধারণা ছিল মাইয়েতরা কবর থেকে উঠে এসে খেয়ে যাবে। এই ধারণা সম্পূর্ণ শরিয়াতে হারাম। হ্যাঁ, কখনো এরকম ধারণা রাখা যাবে না। তবে হালুয়া, রুটি, পায়েস এই খাদ্যগুলো কি আমাদের জন্য হারাম না হালাল? কি বলেন? হারাম না হালাল? হালাল। তবে এই হালাল খাদ্য অনেক সময় নিয়তের উপরে হারাম হয়ে যায়। কি হয়ে যায়? এমনি মুরগির গোশত হালাল, যখন মান্নত করবে ওই মান্নতের গোশত ধনীরা খেতে পারবে? হারাম হয়ে যাবে না? কিছু কিছু নিয়তের উপরে জিনিসটার উপরে ফতোয়া এসে যায়, মাসালা এসে যায়। তবে আমি বলবো শবে বরাত নিয়ে হালুয়া রুটি পায়েস নিয়ে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। পরের দিন খান না, আগের দিন খান না, ওই দিন খেতেই হবে, তার কি আছে? ওই দিনকে নির্দিষ্ট করে করতেই হবে, এইরকম ধারণা শরিয়াত ইসলামে চলবে না। কথা কি বুঝতে পেরেছেন? রাগ করছেন মনে হয় আমার কথা? তাহলে আমাদের বর্জনীয় কিছু বিষয় আছে না নেই? বর্জনীয়। আর কিছু কিছু ছেলেরা এখন কবর জিয়ারত করে, যান না আল্লাহর ওলিদের দরবারে। কে মানা করেছে? আল্লাহর ওলির কবর জিয়ারত করা যাবে, মোমেন মুসলমানের কবর জিয়ারত করা যাবে। আমরা আল্লাহর ওলিদের মাজারে যাই, আমরা আল্লাহর ওলিদের মাজারে গিয়ে দোয়া চাই। কি চাই? কার কাছে চাই? কবরবাসীর কাছে চাই না আল্লাহর কাছে চাই? আল্লাহর কাছে চাই। তবে কিছু ছেলে আছে এশার নামাজ পড়ে না, 8 জন 10 জন গ্রুপ করে নিয়ে সারাদিন গালে গুটকা খৈনি দিয়ে এইবারে বেরোলো সারা রাত, ফজরের নামাজও
নেই। এর নাম শবে বরাত পালন নয়। কবর যদি জিয়ারাত করতে হয় করুন, এশার নামাজ কাজা করে নয়, মাগরিবের নামাজ কাজা করে নয়, ফজরের নামাজ কাজা করে নয়, বরং আল্লাহর কাছে দোয়া চাওয়ার সময় আল্লাহর কাছে দোয়া চান। আপনি কবরের কাছে যান, কবরবাসীর কাছে গিয়ে তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চান, কিন্তু আপনি এশার নামাজ কাজা করে আপনি দোয়া চেয়ে তাদেরকে জান্নাত করে দেবেন? রাগ করছেন মনে হয় আমার কথা নাকি? হ্যাঁ, তাহলে কবর জিয়ারাত করবো ইনশা আল্লাহ। কবর জিয়ারাতের অর্থ হলো কবর দেখা। কি বললাম? কবর জিয়ারাতের অর্থ হলো, আমরা আঞ্চলিক ভাষা যেটা অভ্যাস, তো কবর জিয়ারাত মনে আমরা জানি কবরের কাছে গিয়ে একটু তাদের জন্য দোয়া চাওয়া, তাই তো নাকি? কেন কবরের কাছে যাব? ছেলে যদি দুবাই, কুয়েত, সৌদি, মিশর, কাতার, আমেরিকা, লন্ডন, জাপান, চীনে যেখানেই থাকুক, যেখান থেকে দোয়া করবে তার আত্মীয় স্বজন, মাই মুরব্বি পাবে। কিন্তু কবরের ধারে গেলে মনটা নরম হয়। কি হয়? ভাঙা কবরটা দেখলে নিজের কবরের কথা মনে পড়ে। আব্বা মার কবরের ধারে গিয়ে দাঁড়ালে তাদের মায়া, মমতা, স্মৃতিগুলো মনে পড়ে। আমার আব্বা এখানেই আছে, আমার মা এখানে আছে, আমি আমার আব্বাকে এখানে শুইয়ে রেখে দাফন করে গেছি, আমি আমার মাকে কবরে শুইয়ে দিয়েছিলাম। তাদের মনটা একটু, অন্তরটা কাঁদে। আর বান্দা যখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চায়, ওই দোয়াটা আল্লাহর কাছে সহজে কবুল হয়। বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে দুই শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করবেন না। অন্য হাদিস এসেছে 5 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করবেন না। ওই 5 শ্রেণী হলো, একজন হলো শিরককারী, মানে এতেও শিরক আছে ওতেও শিরক আছে। 2 নাম্বার হলো পিতামাতার অবাধ্য সন্তান। 3 নাম্বার হলো যারা জেনাখোর, 4 নাম্বার যারা মদখোর, 5 নাম্বার যারা ঘুষখোর। যদি সময় পাই তো এই 5টার ব্যাখ্যা সংক্ষেপে দেবো, আগে এই 2টো ব্যাখ্যা দিয়ে নেই ইনশা আল্লাহ। একটু তাকবীর দেন তো, নারী তাকবীর। ঘুম ঘুম লাগছে নাকি? একটা আওয়াজ দেন না, নারী তাকবীর। আরেকটু প্রাণ ভরে নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দেদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দেদে জামান, সাউথন চকগ্রামবাসী বিন্দু, নারী তাকবীর। একটু দরুদ শরীফ পড়ে নেই, কারণ দরুদ শরীফ না পড়লে রহমত হয় না, মজলিসের হক আদায় হয় না। আমি চলে আসবো ইনশাল্লাহ। শবে বরাতের রাতে কোন 2 শ্রেণীর মানুষের দোয়া কবুল করবেন না, সেই রাস্তাটা খুঁজে নেবো ইনশাল্লাহ। আসলে করবেন, তার রাস্তাও আছে। তার মানে কেউ একটা অন্যায় করেছে বলে তার কি সংশোধন রাস্তা নেই, সেটাও খুঁজে নেবো ইনশা আল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। हब्बे अहमद जुल्ही सीने में है, मैं आँखों मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई ज़रूरत नहीं, जिनकी खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला। ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ। আরো মহব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা,
আব্বারা মায়েরা, সবে বরাতের রাতে আল্লাহ দয়াময় তার বহু লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা বান্দিদিগকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না। এক শ্রেণী হলো শিরককারী, আর এক শ্রেণী হলো অন্তরে শত্রুতা, মানুষের প্রতি বিদ্বেষ পোষণকারী। শিরকের ব্যাখ্যাটা আগে আপনাদের দেই। শিরকের গুনাহ এমন কঠিন গুনাহ, শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না। শিরকের গুনাহ হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সবথেকে বড় গুনাহ। মানুষ দুনিয়াতে শিরক করে দেখবেন বিপদে পড়ে বেশি। একটা মুসিবত, মানুষ যখন রোগে পড়ে যায়, মানুষ যখন রোগাক্রান্ত হয়ে যায়, কঠিন অসুস্থ হয়ে যায়, ওই অসুস্থতায় পড়ে একদল মানুষ শিরক করে কি করে না? আল্লাহর ওলির দরবারে যাবেন, দোয়া করুন, ওসিলা দিয়ে দোয়া করুন, এতে অসুবিধা নাই। তবে কোনো পীরের দরবারে গিয়ে মাজারে সেজদা করা যাবে না। বহু মাজারে আজকে অসুস্থ মানুষগুলো গিয়ে সেজদা করছে, কি করে না? আপনি চাইবেন সুস্থতা কার কাছে? রোগ দেওয়ার মালিককে। রোগ দেওয়ার মালিক হলো আল্লাহ, শেফা করার মালিক হলো আল্লাহ। ঔষধটা হলো শুধুমাত্র ওসিলা। চিকিৎসা নিতে পারেন, অসুস্থ হলে ডক্টরখানায় যায়, ডক্টরের কাছে যায়, আপনি ডক্টর দেখান, ঔষধ নেন। তবে ইমানদারের এই নিয়ত থাকবে, রোগ দিয়েছেন আল্লাহ, ঔষধটা ওসিলা, ভালো করবেন কে? আল্লাহ ছাড়া তো ভালো করার ক্ষমতা নেই। কিছু কিছু অসুস্থ মানুষকে ডক্টর ফেরত দেবার পরেও ওই মানুষটা বলেছিল বেশি দিন বাঁচবে না, বহুদিন বেঁচে থাকে। এরকম কিছু সমাজে নমুনা আছে না নেই? এমনও রোগ আছে আল্লাহ বলে বান্দা সব ওষুধটা সব কিছু নয়। এমনও রোগ আছে ডক্টরদের চিকিৎসার সাধ্যের বাইরে। যাদের সুগার হয়ে গেছে, ডায়াবেটিস, কোনো ডক্টরকে বলুন তো ওই ডায়াবেটিস কি পরিপূর্ণ সুস্থ হচ্ছে? পরিপূর্ণ সুস্থ হয় না। কোন রোগ আল্লাহ দিয়েছেন বান্দা যাতে সহজে বোঝে। আল্লাহ ছাড়া রোগ সুস্থ করার মালিক অন্য কেউ নয়। যেটা আল্লাহ ছাড়া কেউ সুস্থ করতে পারে না, ওই সুস্থতা অন্য কোথাও কামনা করা, এটা শিরক হয়ে যাবে কি যাবে না? একটু ছোট শিরকগুলো আপনাদের বলে দেই। অনেক মানুষ দেখবেন বাচ্চা অসুস্থ, একটা ডক্টরের কাছে গেল, ডক্টর বাবুর কাছে গিয়ে পা দুটা জড়িয়ে ধরে বলল, ডক্টর বাবু আপনি একটু ভালো করে দেখেন। ডক্টর বাবু ভালো চিকিৎসা দিল, বাচ্চা সুস্থ হয়ে গেল। ছুটি করে বাচ্চাকে আনার সময় বলছে, ডক্টর বাবু আপনি না থাকলে আমার ছেলেটা মারা যেত। আপনি না থাকলে আমার ছেলেটা, কে বলছে? ডক্টর বাবু আপনি ছাড়া আমার সন্তানকে কেউ বাঁচাতে পারবে না। আমি ডক্টরকে সম্মান করি, ডক্টরের যোগ্যতাকে সম্মান করি, দক্ষতাকে সম্মান করি। অবশ্যই ডক্টর দরকার আছে, তার শিক্ষা, তার অভিজ্ঞতাকে সম্মান করি। অবশ্যই আমার অসুস্থ হলে আমিও ডক্টরের কাছে যাব, তবে ঔষধ খাবো, ঔষধের মূল্য আছে। ঔষধকে আমি রীতিমতো তার ডোজ অনুযায়ী খাবো, কারণ এগুলো মানুষের তৈরি, এতে সাইড ইফেক্টও আছে। একটা সিস্টেম আছে যে আমি বিষ খেয়ে বলবো আল্লাহ যদি আমার মরণ দেয় তো মরবো, না হয় বাঁচবে, এটা তো সিস্টেম না। এটা কি সিস্টেম? বিষ খেলে তো মানুষ মরবে, মরবে না? তাহলে আমি বিষ খেয়ে নিয়ে বলবো আল্লাহ যদি বাঁচায় তো বেঁচে থাকবো, আল্লাহ যদি মারা তো মেরে দেবো, এটা সিস্টেম না। তাহলে ঔষধটা খেতে হবে সিস্টেম, কিন্তু নিয়ত কি রাখতে হবে? আল্লাহ সুস্থ করে দেন, আল্লাহ আমাকে শেফা দেন। কিন্তু কেউ যদি সম্পূর্ণ এইভাবে বলে যে ডক্টর বাবু আপনি না থাকলে আমার বাচ্চা ভালো হতো না, আবার কেউ যদি এইভাবে বলে ডক্টর বাবু আপনি আমার বাচ্চাকে বাঁচিয়েছেন, এটা শিরক হয়ে যাবে। এই সমস্ত কথাবার্তারা আমাদেরকে হিসাব করে বলতে হবে। অসুস্থ হয়ে বিপদে পড়ে গিয়ে অনেক মানুষ শিরক করে ফেলে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বহু আল্লাহর ওলির দরবার আছে, যেমন কিনা ফুরফুনা দরবার শরীফে দাদা হুজুর কেবলার মাজারে একটা তেল পানির বোতল পাবেন না। ওখানে বেদাত শিরক হয় না, কোনো মহিলা যেতে পারে না। ওখানে গিয়ে মানুষ কেউ সেজদা করে না, ধূপবাতি মোমবাতি জ্বালায় না। কিন্তু কিছু কিছু মাজার আছে, তারা ছিলেন হাক্কানি আল্লাহর ওলি। কিছু মানুষ দুনিয়ার মালের লোভে তারা ব্যবসা খুলে দিয়েছে। ওখানে মাজারে শিরকের আঁকড়াখানা হয়েছে না হয়নি?
বৃহস্পতিবারে অসুস্থ মানুষ 20 জন 50 জন 100 জন চলে যায়, বোতলে করে তেল আর পানি মুখটা খুলে ওই মাজারের কাছে রেখে দেয়। জুমার দিনের নামাজ পড়ে ওই বোতলটা মুখটা লাগিয়ে আবার বাড়ি নিয়ে আসে। মানুষের ধারণা মাজারের কাছে রেখে দিলে আল্লাহর ওলি মাজার থেকে উঠে কি কোনো তেল পানির মধ্যে দম বা ফু করে দেবে? না না, এই ধারণা শরিয়াত ইসলামে জায়েজ নয়। যেন কোনো মানুষ দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যায়, কোনো মানুষ যদি মারা যায়, ওই মানুষটা যদি আল্লাহর ওলি হয়, ওই মানুষটা যদি গুনাহগার হয়, মাজার জিয়ারাত করেন, কবর জিয়ারাত করেন, অসুবিধা নাই। তার কবরে গিয়ে আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহর ওলির ওসিলা দিয়ে দোয়া চান, আল্লাহর ওলির কাছে চাওয়া যাবে না। কিন্তু তেল পানিটা যদি দম বা ফু করে নিতে হয়, তেল পানি পরে নিতে হয়, আল্লাহর ওলিরা হায়াতে আছে তাদের কাছে যান, মসজিদের ইমামের কাছে যান, আলেমের কাছে যান। একটা কবরের পাশে পানি আর তেলের বোতল খুলে রেখে কবর থেকে উঠে এসে পড়ে দেবে, এই চিন্তাধারাটা শরিয়াত ইসলামে জায়েজ নয়। অনেক অসুস্থ মানুষ এই রকম বিপদে পড়ে শিরক করে ফেলে কি ফেলে না? ও ভাইয়েরা, বাবাজিরা, মনে মনে করে এই পানির দ্বারা সুস্থ হয়েছি, মনে নিশ্চয়ই এ পানিতে উঠে ফু দিয়েছে, এই পীরের পানি পড়াতে সুস্থ হয়েছি, পীর অলি মানবো, আমি পীর অলি মানি, আমি দাদা হুজুর কেবলা সিলসিলার মতদর্শের মানুষ, নীতি বিক্রি করে খাই না। তবে এতটুকু বলে দেই, আমরা আল্লাহর অলিদের কাছে চাই না। ইসলাম যতটুকু সম্মান করতে বলেছে, পীর অলিকে অতটুকু সম্মান করব। ইসলাম যে রাস্তা বলেছে তার বাইরে চললে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। যাবে? তারপরে কিছু মানুষ যাদের সন্তান হয় না, একটা বিপদ। সন্তান হয় না, একটা বিপদ। অনেকে গিয়ে মান্যত করে, যদি আমার আল্লাহ সন্তান দেন তো এই মাজারে আমি ছাগল খাসি ছেড়ে দিয়ে যাব। কে? বহু মাজারে ছাগল মুরগি ছেড়ে দিয়ে আসছে, খাচ্ছে কারা? আল্লাহর ওলির মাজারে ছেড়ে দিলেন, খাচ্ছে কারা? ওইসব ব্যবসায়ীরা খাচ্ছে। কি খাচ্ছে? ব্যবসায়ীরা খাচ্ছে। আল্লাহর ওলির মাজারে গিয়ে আপনি তার নাম করে মান্যত করবেন, একটা খাসি ছাগল ছেড়ে দিয়ে যাব, দুটো মোরগ ছেড়ে দিয়ে যাব, এই নিয়ত করা হলো শিরক। সম্মানিত ভাইরা, আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে দোয়া চান, আপনি একটা গরিবের উপকার করেন, নিয়ত করেন না। মান্যত জায়েজ আছে, তবে মান্যত জায়েজ মান্যতটা খুঁজে নিতে হবে। কথা ঠিক না বেঠিক? কোরআন থেকে, কোরআনুল কারীম থেকে একটু আপনাদের দৃষ্টান্ত দেই। আমি জানি একটা মানুষের যখন টাকা পয়সার অভাব থাকে না, জমি জায়গার অভাব থাকে না, দুনিয়ার সুখ শান্তির অভাব থাকে না, বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, 10 বছর 15 বছর যদি সন্তান না হয়, ওই মানুষটার মনে কষ্ট থাকে কি থাকে না? তখন মানুষ অনেক সময় দুর্বল ইমানদার যারা ইসলামের সঠিক জীবন ব্যবস্থা, ইসলামিক বিধান তাদের কাছে সঠিক পন্থায় পৌঁছে দেওয়ার না দেওয়ার কারণে, তারা না জানার কারণে ভুল করে শিরক করে ফেলে। ও ভাইরা, বাবাজিরা, হযরতে নবী ঈসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন না শোনেননি? দুনিয়ার মানুষের বিজ্ঞানের গবেষণা বলছে, একজন মহিলার পুরুষ, একজন নারী আর পুরুষ ফিজিক্যালি সম্পর্ক না হলে, একজন পুরুষের বীর্য ব্যতীত একজন নারী কোনোদিন অন্তঃসত্ত্বা গর্ভবতী হতে পারে না। আল্লাহ বড় দয়াময়, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আমার আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান। আল্লাহর কাছে অসম্ভব কিছু নয়। একটা যুবতী অবিবাহিতা একটা মেয়ের গর্ভে আল্লাহ দয়াময় একজন জামানার নবীকে পাঠিয়েছিলেন না পাঠায় নাই? ঈসা আলাইহিস সালামের মা ছিল, বাবা ছিল না। তার মায়ের নাম কি? হযরত মারিয়াম। মা মারিয়ামের লাইফ হিস্টোরি, জীবনী পড়ে দেখবেন, মা মারিয়াম যখন দুনিয়া আসেন নাই, ঈসা আলাইহিস সালামের নানার নানি সন্তান হয় না, পেরেশান হয়েছিলেন, চেয়েছিলেন আল্লাহর কাছে, মান্যত করেছিলেন, আল্লাহ পাক আমাকে যদি একটা সন্তান দেন, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। বাইতুল মুকাদ্দাস এই মসজিদটার সম্মান একটু বলা দরকার আছে না নেই? বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। আপনার সন্তান হয় না, এই মান্যত করেন, আল্লাহ একটা সন্তান যদি দেন, আমি হাফেজে কোরআন বানাবো।
আল্লাহ একটা সন্তান যদি দেন আমি হাক্কানি আলেম বানাবো। আল্লাহ একটা সন্তান যদি দেন আমি একটা গরিব মানুষকে এক কামরা ঘর বানিয়ে দেবো। আল্লাহ একটা সন্তান যদি দেন একটা এতিম বাচ্চা পড়াশোনা করে আলেম হবে, তার মাসে মাসে 1000 টাকা করে খরচা দেবো যতদিন আমি পারবো। এই রকম ভালো নিয়ত মান্যত করা জায়েজ আছে। তবে সন্তান যদি দেন কোনো মাজারে গিয়ে নিয়ত করবেন এখানে একটা খাসি ছাগল ছেড়ে দিয়ে যাব, এখানে একটা মোরগ ছেড়ে দিয়ে যাব, এই মান্যত আপনি করতে পারবেন না। ঈসা আলাইহিস সালামের নানার নানি আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ পাক একটা সন্তান যদি দেন বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। আল্লাহ নিয়ত কবুল করে নিলেন, আল্লাহ সন্তান দিলেন, নাম রাখলেন মারিয়াম। ওয়াদা খেলাপ করেননি, আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন, ছেলে আর মেয়ে নির্ধারণ করে চান নাই। আল্লাহ মেয়ে সন্তান দিলেন, বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানিয়ে দিলেন। হযরত মারিয়াম আস্তে আস্তে বড় হচ্ছে, আল্লাহর ঘর মসজিদ বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিয়োজিত ছিলেন। আল্লাহ দয়াময় মারিয়ামের জীবন এত পবিত্র ছিল, ঈসা আলাইহিস সালামের মায়ের জীবন এত পবিত্রা ছিল। আল্লাহ খুশি হয়ে জান্নাত থেকে খাদ্য প্রেরণ করতেন। বলুন সুবহানাল্লাহ। গল্প নয়, কোরআন শরীফ এসেছে এই মা মারিয়ামের বিষয়টা। যখন ওই খাদ্য খেতেন জান্নাতি খাদ্য, তখন ফিলিস্তিনের মানুষেরা জিজ্ঞাসা করতো ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, মারিয়াম খাদ্য কোথা থেকে আসে? তিনি বলতেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর তরফ থেকে আসে। বলুন না সুবহানাল্লাহ। অতএব নিয়ত করলেন কি সন্তান হলে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। তবে আল্লাহর ঘরের মধ্যে সম্মান আছে। বাইতুল মুকাদ্দাস যেটা ওটা হলো মসজিদের আকসা, ওটা হলো বর্তমান যে বিগত 2 মাসের চিত্র গোটা বাংলার শুধু নয় বিশ্বের মানুষ জানে ইসরায়েল প্যালেস্তাইনের যে যুদ্ধের ইস্যু। এর অনেক ঘটনা শুনেছেন, আমি ব্যাগের বিস্তারিত বলতে চাইছি না, জাস্ট এতটুকু বোঝাই ওই মসজিদটাকে রক্ষা করার জন্য, আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য ফিলিস্তিনের ভাইয়েরা তারা শহীদ হতেও পিছুপা হচ্ছে না, আর ছাড়বেও না। সেই মসজিদ ওই বাইতুল মুকাদ্দাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে সমস্ত নবী রাসূল পয়গম্বরকে নিয়ে ইমাম হয়ে নামাজ আদায় করেছেন, শুকরিয়ার নামাজ। বলুন সুবহানাল্লাহ। ওই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম জিনেদের দ্বারা। মসজিদে কাজ করছে জিন জাতি। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন, লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতেন, জিনেরা কাজ করত। আল্লাহর অর্ডার হলো আজরাইল আলাইহিস সালাম, নবী সুলাইমানের হায়াত শেষ, জান কবজ করেন। সুলাইমান আলাইহিস সালাম তখন মসজিদে দেখভাল করছেন, মসজিদ জিনরা কাজ করছে। আল্লাহকে বলেছিলেন আল্লাহ আপনার নবী সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, জিনরা কাজ করছে, আপনার মসজিদের কাজ অসমাপ্ত থেকে যেতে পারে। আল্লাহ বললেন তোমার কাজ হলো আমার হুকুম পালন করা। জান কবজ হয়ে গেল। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে ওই অবস্থা লাঠির উপরে দাঁড় করিয়ে রেখেছিলেন। জোরে বলুন। মসজিদ সমাপ্ত হলো, লাঠিতে আল্লাহ পোকা লাগিয়ে দিলেন, জমিনে ঢলে পড়লেন। আল্লাহ পারে কি পারে না? ওই মসজিদ কোরআন শরীফের 2টো মসজিদের কথা এসেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। একটা হলো মসজিদে হারাম আর একটা হলো মসজিদে আকসা, যার অপর একটা নাম হলো বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাসের অনেক লম্বা হিস্টোরি ইতিহাস আছে। এই বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের প্রথম কিবলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। মদিনার মূল শহর থেকে 7 কিলোমিটার এভারেজ দূরত্ব একটা জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর কাছে মনে মনে নামাজরত অবস্থায় মনে মনে করছিলেন আল্লাহ বাইতুল মুকাদ্দাস যদি কেবলা না হয়ে মসজিদে হারামকে কাবা বাইতুল্লাহকে যদি আল্লাহ আপনি আমার জন্য কেবলা করে দিতেন, আমার উম্মতের জন্য, আমি রসুল খুশি হয়ে যেতাম। 2 রাকাত নামাজ হলো। আল্লাহর হাবিব মনে মনে এইটুকু চেয়েছেন, আল্লাহ খুশি হয়ে কোরআনুল কারিমের আয়াত নাজিল করে কেবলা পরিবর্তন করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। 2 রাকাত নামাজ হলো। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালা নুওয়াল্লি আন্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহ বলছেন হাবিব আপনি বারবার আসমানের দিকে তাকাচ্ছেন আর আপনার মনে হচ্ছে যে মসজিদে আকসা কেবলা না হয়ে কাবা বাইতুল্লাহ মসজিদে হারাম যদি কেবলা হতো আমার জন্য সুবিধা হতো, আমার উম্মতের জন্য সুবিধা হতো। আল্লাহ বললেন হাবিব ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি ওই অবস্থায় আপনার চেহারা মোবারকটাকে মসজিদে আকসার দিক থেকে ঘুরিয়ে মসজিদে হারামের দিকে করে নেন। বলুন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ হলো মসজিদে কিবলাতাইন। ওই মসজিদটা হলো মসজিদে কিবলাতাইন। ওই মসজিদে আল্লাহ শুকরিয়া নামাজ পড়ে আমি দেখলাম কেবলাটা পুরো উল্টো দিকে, এক সাইডে না, পুরো
বিপরীত দিকে। আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়লেন মসজিদে আকসা, ওই মসজিদে আকসার দিকে ফিরে, আর 2 রাকাত নামাজ পড়লে কাবা বাইতুল্লাহর দিকে ফিরে। যেটা কেবলা বর্তমান সময় কাবা শরীফ কেবলা, তার উল্টো দিকে কেবলা ছিল মসজিদে আকসা। তাহলে মসজিদে আকসার সম্মান আছে না নেই? যে মসজিদে আকসার খাদেমা ছিলেন আম্মাজান মারিয়াম আলাইহিস সালাম, ওই মসজিদ আকসার খাদেমাকে আল্লাহ জান্নাত থেকে খাদ্য পাঠাতেন। আর ঈসা আলাইহিস সালামের নানা নানি অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের আব্বার মা নিয়ত করেছিলেন আল্লাহ যদি একটা সন্তান দিতেন বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। তাহলে নিয়ত ভালো না খারাপ? সন্তান যদি না হয় নিয়ত করেন না যে একটা মাদ্রাসায় একটা রুম করে দেবো, এতিম বাচ্চারা লেখাপড়া শিখবে। সন্তান যদি না হয় এরকম নিয়ত করেন আমার গ্রামে একটা বেওয়া মা আছে কষ্ট পায়, তাকে ঔষধ কেনার জন্য টাকা লাগে, আমি 10,000 দেবো। নিয়ত করেন না কি? আমরা নিয়ত করি কি একটা ছাগল খাসি ছেড়ে দেবো। যারা ভুঁড়ি মোটা হয়ে গেছে হারামের মাল খেয়ে খেয়ে, মান্নতের খেয়ে খেয়ে, শিরেকের মাল খেয়ে খেয়ে ব্যবসা খুলে বসে আছে, আখিরাতের ভয় নেই, ওই মাজারে গিয়ে ছেড়ে দিয়ে আসছে। ওরা মনে করছে যাক আজকে আমাদের কপাল খুলে গেছে। এটা তো শরীয়তের বিধান নয়। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? টক লাগছে নাকি? হ্যাঁ, বাস্তব না বাস্তব? তাহলে আজকে আমাদের সমাজে কিছু মানুষ করছে, দেখা দেখি কেউ ভুল করতে পারে, বিপদে পড়লে তার হুঁশতাল কিছুটা কমে যায়। কি বিপদে পড়লে মানে নিজের সিদ্ধান্তটা ঠিকভাবে অনেক সময় অনেক মানুষ নিতে পারে না। বিপদের সময় অনেক সময় মানুষ বিপদে পড়ে ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। তাদের কাছে যদি ইসলামের পরিষ্কার আলোর রাস্তা থাকে, আল্লাহকে পাওয়ার রাস্তা থাকে, আল্লাহর থেকে সহজে পাওয়ার রাস্তা দেখিয়ে দেওয়া যেতে পারে, তারা শিরকের গোনা থেকে বেঁচে যেতে পারে। তাহলে নিয়ত করলেও আলেমদের সঙ্গে পরামর্শ করে মান্নত করেন, মান্নত করতে পারেন, কিন্তু আলেমদের সঙ্গে পরামর্শ ব্যতীত মান্নত করলে শিরকের পর্যায়ে চলে যেতে পারে। আর শিরককারীর গোনা আল্লাহ মাফ করেন না। সম্মানিত ভাইরা, যেহেতু সন্তানের প্রসঙ্গ এসেছে আরেকটু ক্লিয়ার করি নাকি? আরেকটু ক্লিয়ার করি, আলোচনা বুঝতে পারছেন? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটু গভীর আলোচনা আপনাদেরকে তুলে ধরি। কোরআন থেকে দৃষ্টান্ত দিচ্ছি, কোরআনুল কারীম খুলে দেখবেন। আজকে যাদের সন্তান হয় না ওই মানুষগুলো পেরেশানিতে আছে। দুনিয়ার কোনো মানুষের কাছে সন্তান চাওয়া যাবে না, সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে ছেলে সন্তান দেন, যাকে ইচ্ছা করে তাকে মেয়ে সন্তান দেন, যাকে ইচ্ছা করেন তাকে উভয় মিলিয়ে দেন, আবার যাকে ইচ্ছা করেন তাকে নিঃসন্তান করে রাখেন। একটু কোরআনুল কারীম থেকে দৃষ্টান্ত তুলে ধরি। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন না শোনেন নাই? তানার তকদির, তানার কপাল, তানার নসিবটা অনেক বড়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দয়াময় খলিল বলেছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম হলো আল্লাহ পাকের দোস্ত। আল্লাহ যদি কোনো নবীকে দোস্ত বলেন, তানার নসিব ছোট না বড়? দোস্ত যেমন বলেছেন, কোষ্ঠী পাথরে কোষে পরীক্ষা নিয়েছেন তুমি আমার কেমন দোস্ত। 80 বছর প্লাস বয়স, তখনও সন্তান ছিল না। আল্লাহর কাছে দোয়া চাইলেন, সন্তান যদি না হয় নবীদের রাস্তাটা অনুসন্ধান করা দরকার আছে না নেই? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের ঘটনা কোরআন শরীফ আল্লাহ আমাদেরকে দিলেন যাতে আমরা শিরক মুক্ত জীবন রাখতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চাইছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ দোয়া কবুল করে নিয়ে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমাকে দোস্ত বলেছেন, আমার 86 বছর বয়স, আমি কি একটা সন্তানের আব্বা হতে পারবো না? আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ দোয়া কবুল করে দোয়ার ফল হিসাবে সন্তান দিলেন। ওই সন্তানটা হলো হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। একটু কোরআনের আয়াতের ব্যাখ্যা দেই, এর মধ্যে শিক্ষা আছে। রব্বি হাবলি মিনাস সালিহিন, এই কথাটার ব্যাখ্যা যথেষ্ট সমাজের কাছে প্রয়োজন। আমাদের যখন সন্তান না হয় কি বলি? আল্লাহ আমাকে একটা সন্তান দেন, বলি না? ইব্রাহিম আলাইহিস সালাম এই বলিনি আল্লাহ আমাকে সন্তান দেন। যে পরপর 3টে মেয়ে, এবারে বলি আল্লাহ একটা ছেলে দেন, বলি না? পরপর 3টে ছেলে, আবার বলি আল্লাহ একটা মেয়ে দেন। তার দোয়া চাওয়ার মান দেখুন, দোয়া চাওয়ার মধ্যে সূক্ষ্মতা দেখুন, দোয়া চাওয়ার ভিতরে হিকমত দেখুন। তিনি বলেননি আল্লাহ আমাকে ছেলে দেন, তিনি বলেননি আল্লাহ আমাকে মেয়ে দেন, তিনি বলেননি আল্লাহ আমাকে সন্তান দেন, তিনি বলেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। কি সন্তান? যারা সন্তানের আব্বা মা হয়েছে কোনোদিন নেক সন্তান চেয়েছিলাম? অনেকে চাইনি। শিখে নাও যুবক ভাইরা, পরবর্তী সময় যারা সন্তানের বাবা মা হবে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ নেক সন্তান দেন। কি সন্তান? আল্লাহ বললেন, ইব্রাহিম আপনি আমার নবী, আপনার দোয়া চাওয়াটা আমি আল্লাহর এত বেশি পছন্দ হয়েছে যে আপনি ছেলেও চাননি মেয়েও চাননি,
ডিমান্ড করেনি ছেলে দেন, মেয়ে দেন বা সন্তান দেন। আপনি চেয়েছেন, সন্তান চেয়েছেন, কিন্তু সন্তানের সঙ্গে একটা শব্দ যোগ করেছেন, নেক সন্তান দেন। আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আপনি নেক সন্তান চেয়েছেন, আর আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ দিলাম। বলুন না সুবহানাল্লাহ। তাহলে সন্তান চাইবো কি? নেক সন্তান। কিন্তু সমাজে এই সময় একটা অত্যন্ত খারাপ আমাদের সমাজের মধ্যে ঢুকে আছে, সেটা একটু মানুষের কাছে তুলে ধরা দরকার আছে। পরপর 4টে মেয়ে হলো, যে মেয়েটার পেট থেকে 4টে মেয়ে হয়েছে ওই মেয়েটার শ্বশুর বাড়ি সংসার করা কঠিন হয়ে যাচ্ছে। কিছু অপদার্থ, কিছু নাদান, কিছু অমানুষ, দুনিয়ার বুকে কিছু অপদার্থ, জাহান্নামার কীট বলা যেতে পারে। এরা মানুষ না, অমানুষ। একটা মানুষ সে গর্ভবতী হলো, পরপর একটা মা তার পেট থেকে 4টে মেয়ে হলো, এর পিছনে মেয়েটা জাররা পরিমাণ কোনো দোষ আছে? না, জাররা পরিমাণ কোনো দোষ আছে? তাহলে মেয়ে সন্তানের পেট থেকে 4টে মেয়ে হলো, তাহলে এই ক্ষমতা কি ছেলে তৈরি করার ক্ষমতা কি মেয়েটার কাছে আছে? আর মেয়ে তৈরি করার ক্ষমতা কি মেয়েটার কাছে আছে? তাহলে দিলেন কে? আল্লাহ দিলেন। আল্লাহ সিদ্ধান্তকে সন্তুষ্ট মনে মেনে না নিয়ে সপরিবারে বৌমার শ্বশুর শাশুড়ি, স্বামী, ননদ, দেওর সব তার বিরুদ্ধে চলে গেল। এটা মানুষ ন মানুষ। এমনভাবে শারীরিক মানসিক টর্চার করে। 3টে মেয়ের পর আবার একটা মেয়ে হয়েছে, শ্বশুর বাড়ি আসছে, তাকে দেখতে যায় না, স্ত্রীর কাছেও দেখতে যায় না, বাচ্চাগুলোকেও। হ্যাঁ, আর মায়ের দিক থেকে ইঞ্জেকশন দিচ্ছে, ওর পেট থেকে সবসময় মেয়েই হবে, তোর ভাগ্যে ছেলে নেই। ছেলের মাথাটা বিগড়ে যায়। বিভিন্ন রকম ভাবে শারীরিক মানসিক টর্চার আছে। বহু মেয়েরা পরপর তার গর্ভ থেকে 3-4টে মেয়ে হয়েছে বলে সংসার নষ্ট হয়ে গেছে। হয়েছে না হয়নি? নির্যাতন হয়েছে, জুলুমের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে। অতএব এটা জ্ঞানী গুণী শিক্ষিত ইমানদারের কর্ম হতে পারে না। এটা নিকৃষ্ট মানুষ, অমানুষদের দ্বারা এটা সম্ভব। কথা ঠিক না বেঠিক? অতএব আল্লাহ পাক যদি আমাকে খুশি করে ছেলে দেন তো ছেলে হবে, মেয়ে দেন তো মেয়ে হবে। অতএব আমি আপনাকে এখান থেকে একটা অন্তর পরিষ্কার করার একটা অপশান বলে দিতে পারি। একটা মনে করুন মেদিনীপুর জেলার সব থেকে ধনী মানুষ, তার কোনো কিছুর অভাব নেই, বিবাহ করেছে, 15 বছর হয়ে গেল, সন্তান নেই। ওর কাছে গিয়ে বলবেন যে আপনি কি চান, ছেলে চান না মেয়ে চান? ও কি বলবে? ও বলবে আমার ছেলে মেয়ের ডিমান্ড নেই, একটা সন্তান হলেই হবে। যার 15 বছর সন্তান হয় না, তারা ছেলে মেয়ের কোনো ডিমান্ড থাকে না। যে নিঃসন্তান আছে 15 বছর ধরে, তার কোনো অভাব নেই, তার কাছে গিয়ে জিজ্ঞেস করুন, তার কোনো ডিমান্ড নেই। আল্লাহ আপনাকে দিয়েছে তো নিঃসন্তান করে রাখতে পারতেন, আপনি আল্লাহর সিদ্ধান্তে খুশি হতে পারলেন না, আল্লাহর সিদ্ধান্তে খুশি হলেন না, এটা আপনার ইমানই কমজোরি। তার যাররা দোষ নেই, অথচ আপনি তাকে দোষী বানিয়ে তার দিনের পর দিন জুলুম অত্যাচার, দিনের পর দিন তার উপরে বিভিন্ন রকম প্রেশার ক্রিয়েট করছেন। এটা একজন ইমানদারের পক্ষে সম্ভব নয়। এই খারাপি থেকে আমাদের জীবন পবিত্র করা দরকার আছে না নেই? রাগ করছেন নাকি? এই সব গ্রামে 2-4টে করে আছে, সব গ্রামে 2-4টে করে আছে। তার মানে কি আমাদের মনুষ্যত্ব খারাপ হয়ে গেছে, আল্লাহ সিদ্ধান্তটুকু আমরা মন থেকে মেনে নিতে পারিনি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে সন্তান চাইবো কার কাছে? মানত যদি করতে হয় আলেমদের সঙ্গে পরামর্শ করে মান্নত করব। জায়েজ মান্নতের অপশান, জায়েজ মান্নতের অপশান আছে। আল্লাহর ওলিদের মাজারে যাব, অসুবিধা নেই, কিন্তু দোয়া চাওয়ার ভিতরে শিক্ষা আছে, সূক্ষ্মতা আছে। আমরা আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে চাইতে পারি। যদিও একদল মানুষ ওসিলাকে অস্বীকার করছে, আপনার যদি ওসিলা দিয়ে না চাইতে মন চায়, আপনি ডাইরেক্টলি চান, তাতে অসুবিধে নেই। কিন্তু আমরা আল্লাহর ওলিদের মাজারে যাব, প্রত্যেকটা কবরবাসীর কাছে গিয়ে তার কাছে চাই না, কবরবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া চাই। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আমরা পীর ওলিদের মহব্বতের মানুষরা বিতর্কিত বিষয়। যদি মনে হয় আমি দোয়া ওসিলা দিয়ে চাই, আপনার ভালো লাগে, আপনি না চাইলেন, কিন্তু বিতর্কে জড়ানোরও দরকার নেই। এগুলো একটু ক্লিয়ার করে দিলাম, দরকার আছে না নেই? তাহলে শিরক থেকে জীবন পবিত্র করবো ইনশাআল্লাহ। আর যদি বলি আমি শবে বরাতের রাতে কি ক্ষমা পাবো না, আল্লাহর কাছে ফিরে এসে তওবা করুন, আল্লাহ জীবনে আর শিরক করবো না, আল্লাহ এবারের মতো আমাকে ক্ষমা করে দেন, যতদিন বেঁচে থাকবো আমি আর আপনাকে ছাড়া অন্য কারুর কাছে মাথা নত করব না, আল্লাহ জীবনে আমি আমার সজ্ঞান আর শিরকের গুনাহে লিপ্ত হব না। তওবা করে যদি ফিরে আসতে পারেন, আল্লাহ তওবাকারীকে ক্ষমা করে রহমতের কোলে টেনে নেবে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা হলো শিরকের গুনাহ, আর একটা হলো অন্তরে শত্রুতা পোষণকারীর গুনাহ। এই দুটো গুনাহ যদি কারোর ভিতরে থাকে, যারা অন্তরে মানুষের প্রতি মানুষের শত্রুতা পোষণকারী, এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এই ব্যাখ্যাটা একটু সংক্ষেপে দেই ইনশাআল্লাহ, এই ব্যাখ্যাটা সংক্ষেপে দেই। হ্যাঁ, একটু তাকবীর দেন তো, নারে তাকবীর, মাশাআল্লাহ, আরেকটু প্রাণ ভরে নারে তাকবীর। আজকে দিনে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, রাত যত বেশি হয়েছে মানুষ কিন্তু কমেনি, বেড়েছে। দেখেন দেখেন একটু পিছন দিকে, কে? আল্লাহর রহমত না? আমি চাইলে কাউকে বসে রাখতে পারবো না। কেউ উঠে যাচ্ছে, আমার রাগ করেও কিছু হবে না। কেউ এসে বসেছে, আল্লাহর মেহেরবানি, তাকে আল্লাহ আরামের বিছানা থেকে আলাদা করে জান্নাতের বাগানে বসিয়ে রেখেছেন। কি
মাঝে মাঝে আমি বলি রাত জাগা ভালো, আমাদের মরণ দিনে হবে না রাতে হবে কেউ জানি? আমার মরণ যদি এশার নামাজের পরে হয়, সারা রাত আমার বাড়ির লোক মনে হয় ঘুমাবে সবাই নাকি? কি আমার মরণ যদি এশার নামাজের পরে হয়, আমার আত্মীয় স্বজন পরিবারের মানুষ মনে সারা রাত খুব আরামে ঘুমাবে নাকি? তাহলে আমার জন্য কারোর রাত জাগতে হতে পারে, কারোর জন্য আমারও রাত জাগতে হতে পারে। অতএব এখানে তো বসেছেন চটে, এই চটে বসেছেন, এখানে চট বিছিয়ে আপনাদের ডাকা হচ্ছে। হসপিটালে অপরিচিত মানুষের কাছে গিয়ে পাশে বসলে পকেটমার মনে করে। হসপিটালে ঘুরবেন, টেনশানে কেউ রাখবে না যে পাশে এসে বসেন, অপরিচিত মানুষ ডাকতেও চায় না। অতএব আল্লাহর মেহেরবানি যেখানে থাকে, বান্দা বান্দি এই যে কষ্ট করে বসে আছেন, কষ্টের ভিতরে একটা তৃপ্তি আছে, এটা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। আর এখানে না বসলে বোঝাও যায় না। আল্লাহ এই বসাকে কবুল করেন, আল্লাহ আমাদের এই মাহফিলকে, আল্লাহ আমাদের বলাশোনাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা বুঝতে পারছেন? আমি ভিন্ন আলোচনা হয়তো করতাম, যেহেতু সবে বরাত বলে টাচ রেখে যাচ্ছে, অসুবিধা হচ্ছে নাকি? সব দিন একরকম আলোচনা হয় না, তারপরেও চেষ্টা করছি যে প্রাসঙ্গিক দিকটাকে একটু অ্যাডজাস্টিং করে রাখা, যাতে আমরা উপকৃত হতে পারি। আর একটা ব্যাখ্যা দেয় ইনশাল্লাহ। আর একটা কি ব্যাখ্যা? অন্তরে শত্রুতা পোষণকারী, তার দোয়া আল্লাহ সবে বরাতের রাতে কবুল করবেন না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মানুষ এত নিকৃষ্ট হয়ে যায়, মানুষ এত নিচে নেমে যায়। কতদিনের বন্ধুত্ব, মায়া মহব্বত ছিল, একে অপরের বিপদে পাশে ছিল, খুব গভীর বন্ধুত্ব ছিল। ভুল বোঝাবুঝিতে যখন ঝামেলা হয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়, একে অপরের শত্রুতা করে কি করে না? 10 বছরের সম্পর্ক 2 মিনিটে নষ্ট হয়ে গেল। এবার ওই মানুষটার বদনাম অন্য মানুষের পিছনে করে। যে যার শত্রু, দেখবেন এর প্রতি মানুষের যদি আর একটা মানুষের শত্রুতা থাকে, ওই মানুষটা বিপদে পড়লে ওর শত্রুগুলো হাসাহাসি করে কি করে না? বরং শত্রুদের বিপদে ফেলার চেষ্টা করে, শত্রুরা বিপদে পড়লে হাসাহাসি করে। আজ মারছে মুসলমান, মরছে মুসলমান, গর্ত খুঁড়ছে মুসলমান, গর্তয়ে পড়ছে মুসলমান। বিপদ দেখে, মুসলমানের বিপদ দেখে মুসলমান হাসাহাসি করছে কি করে না? মানুষের মনুষ্যত্ব এতটা খারাপ হয়ে গেছে, একটা মানুষ মৌতের বিছানায় কষ্ট পাচ্ছে, এন্তেকালের আগে অসুস্থ হয়ে গেল, 1 মাস ধরে বিছানায় পড়ে কষ্ট পাচ্ছে। ওর সঙ্গে যাদের শত্রুতা ছিল, এর ভিতরে কিছু মানুষ চায়ের দোকানে বসে বলে আল্লাহর নাকি বিচার নেই, দেখ আল্লাহ ওর বিচার করছে। একটা মানুষ এন্তেকালের সময় অসুস্থ অবস্থায় থাকলেও ওই মানুষটাকে আমরা ছেড়ে কথা বলি না। মনটা কত খারাপ, কারুর রোগে পড়ে যাওয়া দেখে, কারুর বিপদ দেখে, কারুর অসুস্থতা দেখে আপনি কোনোদিন আনন্দিত হতে পারেন না, আর এই কথা বলতে পারেন না আল্লাহ ওর বিচার করছে। আল্লাহ দয়াময় নবী রসুলদেরকেও পরীক্ষা নিয়েছেন না নেননি? আল্লাহ দয়াময় নবী রসুলদেরকে অসুস্থ করে দিয়েছেন না দেন নাই? কারুর রোগ দেখে বলা যাবে না আল্লাহর বিচার করছে। একটু আপনাদের ব্যাখ্যা দেই, ব্যাখ্যাটা দরকার আছে। আল্লাহ পাক আমার আপনার দয়ার নবীকে, মায়ের নবীকে এত বেশি ভালোবাসেন, আল্লাহ আরশে আজিমের গায়ে নিজের নামের পাশাপাশি আমার নবীর মধুমাখা নামটা তিনি পছন্দ করে লিখেছেন। বলুন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর নাম, সেখানে তার হাবিবের নাম। আপনারা সবাই জানেন আল্লাহ দয়াময় আমার হাবিবের সম্মান আল্লাহ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করেছেন। যে নবীর শানে আল্লাহর কোরআনুল কারীমের আয়াত সাক্ষী দেয়, কদ গফরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমার হাবিব, আমি আল্লাহ আপনার জীবনে কোনো গুনাহ রাখি নাই, আপনার বিগত জীবনের কোনো গুনাহ নাই, আপনার আগামী জীবনের কোনো গুনাহ নাই। আমি আল্লাহ আপনাকে নিষ্পাপ মাসুম বেগুনাহ করেছি। আমার নবীর জীবন হলো গুনাহ থেকে পবিত্র, আমার নবী হলেন মাসুম নিষ্পাপ। সেই নবী আমার ইন্তেকালের আগে অসুস্থ হয়ে গেলেন কি গেলেন না? এত বেশি অসুস্থ, মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল। আল্লাহ নবীর শরীরে জ্বরের মাত্রা অনেক বেশি, টেম্পারেচার অনেক হাই, এত অসুস্থ বোধ করতে লাগলেন। আজান হয়ে যাওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরামরা চতুর্দিক থেকে মদিনার মসজিদে নববী শরীফটা ভরপুর করে ফেললেন। আল্লাহ নবীর জন্য অপেক্ষা করছেন। নবী আমার তিনি হলেন ইমাম, তিনি ইমামের জায়গায় দাঁড়াবেন।
সমস্ত সাহাবীরা ইক্তেদা করে নামাজ পড়বেন। ও ভাইয়েরা বাবাজিরা, সাউতন চক গ্রামের মসজিদে জামাতের সময় হয়ে গেলে ইমামকে খুঁজে পাওয়া না গেলে অন্য কেউ দাঁড়িয়ে যায় কি যায় না? দুনিয়ার ইমাম নয়, ইমামুল আম্বিয়া, সেই নবীর জায়গায় কোনো সাহাবী সাহস করে দাঁড়াতে যাবে না, ওটা বেয়াদবি হয়ে যাবে। দুনিয়ার ইমাম ঘুমিয়ে থাকলে নামাজের জন্য ডাকা যাবে, আল্লাহ নবীকে নামাজের জন্য ডাকা যাবে না। কেন যাবে না? একটু আপনাদের ব্যাখ্যা দেওয়া দরকার আছে না নেই? আমরা সাধারণ মানুষ, আমাদের ঘুম আর আমার নবীর ঘুমটা এক নয়। নবীর জীবনটাও অসাধারণ, আমরা সাধারণ, আমাদের জীবনটা সাধারণ। আমরা ঘুমালে চোখও ঘুমায়, আমরা ঘুমালে কানও ঘুমায়, অন্তর ঘুমিয়ে যায়। পাশে কোনো মানুষ গল্প করছে, গভীর ঘুমে আছে, এমনভাবে আস্তে আস্তে গল্প করছে যেটা জেগে থাকলে শোনা যেত, ঘুমিয়ে থাকলে শোনা যায় না। আল্লাহ নবী ঘুমালে হুজুরের কান জাগ্রত